وَلْتَكُنْ مِنْكُمْ أُمَّةٌ يَدْعُونَ إِلَى الْخَيْرِ وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنْكَرِ وَأُولَئِكَ هُمُ الْمُفْلِحُونَ. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ওয়া বাদ। আলহামদুলিল্লাহ, সম্মানিত দর্শকবৃন্দ এবং আইসিডি যারা আছে, আমাদের ভাইরা যারা উপস্থিত আছেন, সবাইকে সাদর শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি। আমরা পড়ছিলাম শাইখুল ইসলাম মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ কিতাবুত তাওহীদ আল্লাযী ওয়া হাক্কুল্লাহ আল আবিদ, তাওহীদের কিতাব যা বান্দার উপরে আল্লাহর হক। এই কিতাবটির ব্যাখ্যা আমরা করছিলাম। সেখানে আমরা গত পর্বে আলোচনা করেছিলাম যে যদি বলা জায়েজ কিনা, যে কোনো কথার মধ্যে যদি বলা জায়েজ কিনা, এটা লম্বা আলোচনা করেছি। কখনো জায়েজ হয়, 5টি সূরত আমরা বলেছি, কখনো জায়েজ হবে, কখনো জায়েজ হবে না, আর কখনো শিরিক পর্যায়ে চলে যায়। তো এগুলি ছিল তাওহীদ আর রুবুবিয়্যার বিপরীত একটা অংশ। যদি বলাটা মূলত তাওহীদের রুবুবিয়্যার সাথে সাংঘর্ষিক হচ্ছে যদি বলা। ঠিক এটার সাথে ধারাবাহিকভাবে তিনি আজকে আলোচনা শুরু করেছেন যে বাবুন আন্নাহি আন সাব্বির রিহ। এটা হচ্ছে অধ্যায় বা অনুচ্ছেদ আন্নাহি আন সাব্বির রিহ, নিষেধ করা বাতাসকে গালি দেয়া থেকে, বাতাসকে গালি দেয়া থেকে নিষেধ করার অধ্যায়। বাতাসকে গালি দেয়া থেকে নিষেধ করার অধ্যায়। তো বাতাসকে গালি দেয়া, বাতাস আল্লাহর সৃষ্টি। তো আল্লাহর সৃষ্টির বিষয়ে বিপরীতে কোনো কথা বলা, সেগুলোর বিরুদ্ধে লেগে থাকা, এটা কিন্তু আল্লাহর রুবুবিয়তের বিপরীতে কথা বলা। তো তাওহীদের রুবুবিয়তের বিপরীত হচ্ছে এই বাতাসকে গালি দেয়া। এটা কখনো কখনো যেহেতু এটা কখনো শিরিক হতে পারে, কখনো শিরিক হয় না, কখনো গুনাহ হবে, কখনো সেটা মাকরুহ হবে, সেই জন্য অপছন্দনীয় হবে, সেই জন্য শাইখ কোনোটাই বলে নাই। বলছে আন্নাহি আন সাব্বির রিহ, মানে শুধু নিষেধ করা বলেছে, সেটাকে শিরিকও বলেন নাই, হারামও বলেন নাই, মাকরুহ বলেন নাই, কোনোটাই বলেন নাই। কেন? অবস্থা অনুসারে সেটা হুকুম বিধান প্রবর্তিত হবে। আপনি কি উদ্দেশ্যে গালি দিচ্ছেন সেটা অনুসারে আপনার সেটার হুকুম পড়বে। তো এই জন্য উদ্দেশ্য হচ্ছে, যেহেতু তাওহীদের চারপাশে এমন একটি কঠিন ব্যূহ তৈরি করা, যে ব্যূহ ভেদ করে যেন কেউ শিরকে পতিত না হতে পারে, সেই জন্য বাতাসকে গালি দিতে নিষেধ করা হয়েছে। আমরা আগে হাদিসটি পড়ব। এখানে একটা হাদিস নিয়ে আসছেন, আয়াত নিয়ে আসেন নাই। তো হাদিসটি পড়ব, হাদিসের ব্যাখ্যা করব এবং এর থেকে শিক্ষা গ্রহণ করবো ইনশাআল্লাহ। আন উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা লা তাসুব্বুর রিহা ফাইযা রাআইতুম মা তাকরাহুন ফাকুলু আল্লাহুম্মা ইন্না নাসআলুকা মিন খাইরি হাযিহির রিহ ওয়া খাইরি মা ফিহা ওয়া খাইরি মা উমিরাত বিহি ওয়া নাউযু বিকা মিন শাররি হাযিহির রিহ ওয়া শাররি মা ফিহা ওয়া শাররি মা উমিরাত বিহি। সাহাহু তিরমিজি। তো হাদিসটি উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু বর্ণিত। উবাই ইবনে কাব তিনি হচ্ছেন কুররাদের একজন, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে প্রশংসা করেছেন। বলছেন লিয়াহনিকাল আবুল মুনদির, তার লকব ছিল আবুল মুনদির। তো তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাকে প্রশ্ন করেছেন, উত্তর দিতে পেরেছেন। তো তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তার বুকে হাত দিয়ে তাকে দোয়া করে দিয়েছেন। তিনি হচ্ছেন উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু। তিনিও বর্ণনা করছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, তিনি বলেছেন লা তাসুব্বুর রিহা, তোমরা বাতাসকে গালি দিও না, তোমরা বাতাসকে গালি দিও না। ফাইজা রাআইতুম মা তাকরাহুন, যখন তোমরা দেখবে যা তোমরা অপছন্দ করো, বাতাসের কোনো কিছু অপছন্দ করতে দেখলে, বাতাসের কোনো কিছুকে অপছন্দ করতে দেখলে, ফাকুলু, তোমরা বলো, আল্লাহুম্মা, হে আল্লাহ, ইন্না নাসআলুকা মিন খাইরি হাযির রিহ, আল্লাহ এই বাতাসের যে ভালো দিকটি সেটা আমরা চাচ্ছি, ও খাইরি মা ফিহা, এর মধ্যে ভালো যে কল্যাণ রয়েছে, কল্যাণ হবে বাতাসের দ্বারা, সেটাও আমি চাচ্ছি, ও খাইরি মা উমিরাত বিহি, এবং যে কল্যাণগুলি করার জন্য তাকে নির্দেশ দেওয়া হয়েছে সেটাও আমি চাচ্ছি, ও নাউযু বিকা, আর আমরা আশ্রয় চাচ্ছি, মিন শাররি হাযির রিহ, এই বাতাসের ক্ষতি থেকে, ও শাররি মা ফিহা, এই বাতাসের দ্বারা যে ক্ষতি হবে সেটা থেকে, ক্ষতি থেকে সরাসরি বাতাসের অথবা বাতাস দ্বারা যে ক্ষতি হবে সেটা থেকে,
ওয়াশারে মা উমিরাত বিহি, এবং সেটা যে ক্ষতির জন্য করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে সেটা থেকেও আমি আশ্রয় চাচ্ছি। ইমাম তিরমিজি হাদিসটি বর্ণনা করেছেন এবং সেটাকে তিনি সহি বলেছেন। হাদিসটি ইমাম আহমদও বর্ণনা করেছেন। ইমাম তিরমিজি এইভাবে তিনি আনছেন, বাবু মা জা ফিন্নাহি আন সাব্বির রিহ। সুবহানাল্লাহ, আমাদের সালাফরা বিষয়গুলো আগে খেয়াল করেছেন যেগুলো আকীদার বিপরীত, এই জন্য সেটা এইভাবে আনছেন। বাবু অধ্যায় মা জা ফিন্নাহি আন সাব্বির রিহ, বাতাসকে গালি দেওয়া হচ্ছে নিষেধ করার ব্যাপারে যা এসেছে হাদিসে। এবং ইমাম তিরমিজি বলেছেন হাজা হাদিস হাসানুন সাহিহ, হাদিসটি হাসান সাহিহ। হাদিসটি ইমাম নাসাই বর্ণনা করেছেন ফি আমল ইয়ৌম ওয়াল লাইলা, তার একটা কিতাব আছে আমল ইয়ৌম ওয়াল লাইলা, এই কিতাবটি থেকে তিনি তা বর্ণনা করেছেন আলাদা। এটা তার সুনানের বাইরে একটা বই, এটা সুনানের বাইরে, সুনান নয়, অর্থাৎ তার সুনান নাসাই কুবরা সুগরা কোনোটাই না, আলাদা একটা বই। এটা হচ্ছে আমল ইয়ৌম ওয়াল লাইলা, এই কিতাবে তিনি হাদিসটি নিয়ে এসেছেন। অনুরূপভাবে ইমাম ইবনুস-সুন্নি হাদিসটি নিয়ে এসেছেন ফির আমল ইয়ৌম ওয়াল লাইলা। ইবনুস-সুন্নি হচ্ছেন ইমাম নাসাইর ছাত্র এবং তার কিতাবের বর্ণনাকারী। মানে কিতাবটা লেখার পরে যারা কিতাব সাধারণত বর্ণনা করে, যে আমার ওস্তাদ থেকে বর্ণনা করে, তো ওদেরকে বলা হয় বর্ণনাকারী। তো ইবনুস-সুন্নি একটা কিতাব লিখেছেন আমল ইয়ৌম ওয়াল লাইলা। অনেকে বলেন যে ইবনুস-সুন্নির এই কিতাবটি এবং ইমাম নাসাইর কিতাবটি একই, কিন্তু একই না। দেখা গেছে দুইটার মধ্যে কিছুটা ভিন্নতা রয়েছে। এই জন্য উনিও হাদিসটি নিয়ে এসেছেন, ইবনুস-সুন্নি হাদিসটি নিয়ে এসেছেন। অনুরূপভাবে ইমাম তহাবী রহমতুল্লাহ আলাইহি তার মুশকিল আথারে হাদিসটি নিয়ে এসেছেন। অনুরূপ ইমাম নাসাই তার কিতাবও আনছেন। ইমাম নাসাই তার সুনানের মধ্যে নিয়ে এসেছেন, সুনান সুগরাতে। আল খারাইতি, ইমাম খারাইতি মাকারিমুল আখলাকে হাদিসটি নিয়ে এসেছেন। ইমাম তহাবী মুশকিল আথারে নিয়ে এসেছেন। তবে তারা উবাই ইবনে কাব থেকে মওকুফ এনেছেন। আর হাদিসটি আবু রাদিয়াল্লাহু আনহু বর্ণিত আছে, আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণিত আছে। এর অর্থ হচ্ছে হাদিসটি মৌলিকভাবে তিনজন থেকে আমরা বর্ণনা পাই। একজন হচ্ছে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু, তিনি কখনো মারফু করেছেন, কখনো মওকুফ করেছেন, কখনো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা হিসেবে বলেছেন, কখনো নিজে বলেছেন। আর দুইটা বর্ণনা পাই আমরা মারফু হিসেবে, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা হিসেবে, একটা হচ্ছে আবু রাদিয়াল্লাহু আনহু থেকে, আরেকটা হচ্ছে আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে। তাহলে আমরা তিনজন সাহাবী থেকে হাদিসটি বর্ণিত পাই এবং তিনজন সাহাবীর এই বর্ণনা, মৌলিক বর্ণনা থেকে হাদিসটা সহিহ হাদিস বলে ইমাম তিরমিজি হাসান সহিহ যেটাকে বলা হয় সেটা সহিহ হাদিসই হয়। হাসান বললে সেখানে মানুষে সনদ বেশি যাচাই করে। তো হাদিসটা আমরা দেখতে পাচ্ছি সহিহ একটি হাদিস। এই হাদিসে বাতাসকে গালি দিতে নিষেধ করা হয়েছে। ইমাম আব্দুর রহমান আস-সাদি রাহমাহুল্লাহ তার একটা কিতাব আছে আল কাউলুস সাদীদ ফি মাকাসিদ তাওহীদ অথবা ফি শারহ কিতাব তাওহীদ। আল কাউলুস সাদীদ তিনি বলতেছেন যে এই যে এখানে তিনি অধ্যায় বিন্যাস করেছেন যে নাহা আন সাব্বিদ্দাহ, আগে যে বাতাসকে গালি দিতে নিষেধ করা বলছেন, যে যা আসছে আগে কিন্তু আসছে যে সাব্বিদ্দাহ যোগকে গালি দিতে নিষেধ করা হয়েছে। তো যোগের থেকে এটার মধ্যে পার্থক্য হচ্ছে সময় কিন্তু দৃশ্যমান নয়, সময় পার হয়ে যাচ্ছে, আপনি বুঝতে পারতেছেন না সময় কেমনে যাচ্ছে, এই জন্য সেটাকে আগে উল্লেখ করেছে। কারণ সেটা মানুষ যখন কোনো দৃশ্যমান জিনিসকে দেয় সাধারণত প্রাথমিকভাবে ওইটার উপরে পড়ে। অদৃশ্য কিছু যেটা দেখা যাচ্ছে না, সময়টা দেখা যাচ্ছে না, তখন মানুষ সময় নিয়ন্ত্রণ করবে, সরাসরি আক্রমণ করে বসে। এটা আগে নিয়ে আসছে আমরা এবং এটাকে সরাসরি নিষেধ করা হয়েছে এবং বলা হয়েছে যে এটার মাধ্যমে মানুষ মূলত আল্লাহকেই গালি দিয়ে, আল্লাহর বিরুদ্ধে কথাবার্তা বলে, সময়ের ব্যাপারটা। তো এখানে রিহের ব্যাপারটা ঠিক ওইটার মতোই, রিহের ব্যাপারটা বাতাসটা ওইটার মতোই। আমরা বলছিলাম নাহি আন সাব্বির রিহ, বাতাসকে গালি দেওয়া সম্পর্কে, নিষিদ্ধ হওয়া সম্পর্কে এই অধ্যায়ের ব্যাপারে ইমাম আব্দুর রহমান আস-সাদি রাহমাহুল্লাহ তাকে আমরা চিনি সবাই। তার একটা কিতাব আছে, নাম হলো তাফসিরুস সাদি, বিখ্যাত তাইসির কারীমিল মান্নান ফি তাফসির কালামির রহমান। এই কিতাবের মধ্যে তার এমন আরেকটা কিতাব আছে, তার এই কিতাব তাওহীদ একটা ব্যাখ্যা করে, নাম হচ্ছে আল কাউলুস সাদীদ। কিতাবটি অত্যন্ত এত ছোট কিন্তু গুরুত্বপূর্ণ কিছু তথ্য সেখানে দেওয়া হয়েছে। সেখানে তিনি উল্লেখ করেছেন যে কেন তিনি এখানে অধ্যায়টা বিন্যাস করেছেন। বাতাসকে গালি দিতে নিষেধ করা হয়েছে, বাবুন নাহি আন সাব্বির রিহ, এটা এই জন্য অধ্যায়টা এখানে বিন্যাস করেছেন। এর আগে কিন্তু যোগকে গালি দেওয়া নিষেধ করা হয়েছে, এর আগে একটা অধ্যায় চলে গেছে যোগকে গালি দিতে। তো তিনি বলতে চাচ্ছেন এটাই, যোগকে গালি দেওয়ার বিষয়টা একটা ব্যাপক ব্যাপার। কারণ যোগের মধ্যে বাতাসও আছে, সূর্য আছে, চন্দ্র আছে, বিভিন্ন কিছু ঘটতে পারে, কোনো অনেক কিছু হয়। তো মানুষ ব্যাপকভাবে যোগের গালি দেয়, যোগ খারাপ, সময় খারাপ,
দিন খারাপ, দিনকাল খারাপ যাচ্ছে, এই জাতীয় কথাবার্তা বলে। তো সেগুলিকে নিষেধ করা হচ্ছে। তো এর মধ্যে একটা আলাদা করে উল্লেখ করা হয়েছে এখানে যে কখনো কখনো মানুষ যেটা বাতাসকে গালি দেয়, আলাদাভাবে বাতাসকে গালি দেয়। কেন? যোগের সময়টাকে না দেখার কারণে ধরতে পারতেছে না, সময় ধরার মতো জিনিস নয়, তখন সময় নিয়ন্ত্রণকারীর উপর গালিটা সরাসরি চলে যাচ্ছে, স্রষ্টার উপর গালিটা চলে যাচ্ছে। এটা রুবুবিয়তের বিপরীত কাজ। তো এর মধ্যে আরেকটি যে হচ্ছে যে রুবুবিয়তের বিপরীত কাজ, আরেকটা হচ্ছে যে এখানে যে গালিটা দিচ্ছে এটা হলো বাতাসকে। কেন? বাতাস অনেকটাই দৃশ্যমান, বাতাসে এসে উল্টাই ফেলতেছে, ওইটা করতেছে, ওটা করতেছে, ক্ষতিগ্রস্ত করতেছে এবং মানুষ স্পর্শ করতেছে, স্পষ্ট বুঝতে পারছে যে জিনিসটা। এই জন্য তারা ব্যাপক জিনিস হচ্ছে একটা স্পেসিফিক একটা জিনিসকে গালি দিচ্ছে। ব্যাপক জিনিস হচ্ছে যোগকে গালি দেয়, আর স্পেশালি গালি দিয়ে কখনো কখনো বাতাসকে গালি দেয়। তো বাতাসকে এই গালি দেওয়াটা নিষিদ্ধ। কেন নিষিদ্ধ? কারণ বাতাস তো নিজে থেকে প্রবাহিত হয় না, এর তাকে কেউ প্রবাহিত করে। তো আল্লাহ রুবুবিয়তের নির্দেশনা অনুসারে আল্লাহ তাআলা বাতাসকে পরিচালিত করেন। বাতাস আল্লাহ মুসাক্খার, আল্লাহ তাআলা কোরআনে কারিমে বারবার বলেছেন সাখারনা লাহু রিহা, আমরা সুলাইমানের জন্য রিহকে তার অধীনস্থ করে দিয়েছি, তার অধীন করে দিয়েছি। তো এইভাবে রিহ আল্লাহ তাআলা বাতাস সম্পূর্ণরূপে আল্লাহ তাআলার নিয়ন্ত্রণাধীন এবং এটা আল্লাহ তাআলাকে রব হিসাবে মেনে তার নির্দেশ পরিচালনা করে, তার নির্দেশে সেটা সব জায়গায় প্রবাহিত হয়। সুতরাং এই যে আল্লাহ তাআলা কোরআনে কারীম এই জন্য বারবার বলেছেন অমিন আয়াতি আন্না আরসালনা রিয়াহা লাওয়াকিহা বাইনাহুম, বাতাসকে আমরা পরাগায়ন রূপে প্রেরণ করে থাকি। তো বাতাসকে আল্লাহ তাআলা বলছেন যে তার নিদর্শন অন্তর্ভুক্ত। এটা যে কত বড় নিদর্শন এটা আমরা এখানে আলোচনা করব। তো এইটাকে গালি দেওয়ার অর্থ হচ্ছে বিশেষ করে এইটার যিনি স্রষ্টা, এটার যিনি পরিচালক, তাকে গালি দেওয়া হচ্ছে। তো এই জন্য এখানে তিনি বলছে আন্নাহিয়ান সাবরি, বাতাসকে গালি দেওয়া নিষেধ। তো এইটা বাতাসকে গালি দেওয়া এটা হারাম। হারামের সাথে সাথে আরেকটি জিনিসও তিনি বলতেছেন, শেখ আব্দুর রহমান সাঈদী বলতেছেন যে হারামের সাথে সাথে আরেকটি জিনিস হচ্ছে যে ব্যক্তি বাতাসকে গালি দিচ্ছে সে মূলত তার আকল বা বিবেক কম, বিবেকে সমস্যা আছে বলেই বোঝা যাবে যে একজন মানুষের বিবেকে সমস্যা আছে, কারণ সে বাতাসকে গালি দিচ্ছে। কারণ আপনার চোখের সামনে এরকম কিছু পড়লেই তার গালি দেওয়া উচিত না, কারণ আপনি দেখবেন যে মূল কারণটা কোথায়, কি জন্য গালিটা মুখ থেকে বের হচ্ছে। এবং এটা দ্বারা বোঝা যায় যে এই লোকটি বাতাস প্রবাহিত হওয়ার পিছনে যে আল্লাহ তাআলার কারসাজি রয়েছে, তিনি বলেছেন, তার নির্দেশনা রয়েছে এবং তিনি সেটাকে পরিচালনা করছেন, এই বিষয়টা সে অনুধাবন করতে পারেনি। এই জন্য যে ব্যক্তি বাতাসকে গালি দিবে সে মূলত বাতাস পরিচালনাকারীকে গালি দিচ্ছে। তো এই জন্য যখন কাউকে দেখবেন যে বাতাসে গালি দিচ্ছে, তখন আমাদের দুইটা জিনিস হতে পারে। সময়কে গালি দিলে সরাসরি যেমন আল্লাহর উপর চলে যাচ্ছে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা বলছেন দার আনাদ-দাহর, আমি হচ্ছি সময়, অর্থাৎ সময় আমি নিয়ন্ত্রণ করি। ওকাল্লিবুল দাহর ওয়াল-লাইলা ওয়ান-নাহার, রাত দিন আমি পরিবর্তন করি, এটা হাদিসে আসছে। সময় আমি অর্থ হলো তিনি পরিবর্তন করেন। তো কিন্তু ওইখানে সরাসরি আল্লাহর উপর চলে যায়। কিন্তু যখন মানুষ একটা বাতাসকে গালি দেয় তখন হয়তো সে মনে মনে বলতেছে আমি তো দৃশ্যমান বাতাসে গালি দিছি, এই দেখতেছি বাতাস, এই জন্য গালি দিচ্ছি। কিন্তু ভিতরে ভিতরে আরো মারাত্মক জিনিসও যেতে পারে। বাতাস কেন দিল আল্লাহ এর উপরে বিরক্তি প্রকাশ করে, রেদাবিল কাদা, আল্লাহর ফয়সালাতে সন্তুষ্ট না করে আল্লাহর ফয়সালার বিরুদ্ধে গালিগালাজ দিতে কিছুই হবে না। বাতাসের গালি দিলে কি বাতাস বন্ধ হবে? সারা দুনিয়ার মানুষ যদি একাত্তর করে তারা গালি দিয়ে কোনো কাজ হবে না, কারণ বাতাস যার নির্দেশে চলে, তার নির্দেশ অনুসারে বাতাস প্রবাহিত হচ্ছে এবং সেটা যথাযথভাবে জায়গা মতো পৌঁছে যাবে, যেখানে আল্লাহ নির্দেশ দিয়ে সেখানে। তাহলে বাতাসকে গালি দেওয়ার বিষয়টি যেহেতু আমরা একটু আগেও বলেছি, এই কথাটা আবার বলছি যেহেতু অনেকে শুনতে পাননি, সেটা হচ্ছে আগের অধ্যায়ে আলোচনা করেছিলাম যে যদি বলা নিয়ে। যদি বলাটা একজন মানুষ আল্লাহ তাআলার রুবুবিয়তের সাথে তাওহীদুর রুবুবিয়তের চারপাশে ব্যূহ রচনা করা হয় যাতে করে সেখানে আঘাত না আসে। যদি বলার কারণে সেখানে আঘাত আসে, কারণ যদি বলে যেন সে মনে করতেছে আল্লাহর তাকদীরকে, আল্লাহ তাআলার নির্ধারণকে, আল্লাহর রুবুবিয়তকে, রব যেহেতু তাকদীর হচ্ছে আল্লাহর রুবুবিয়তের অংশ, সেহেতু আল্লাহর রুবুবিয়তের উপরে সে দোষ দিচ্ছে, এই জন্য সেটা নিষিদ্ধ হয়েছে। এখানেও ঠিক তেমনিভাবে ধারাবাহিক তিনি আলোচনা করতেছেন যে বাতাসকে কেউ গালি দিলে সেও কিন্তু আল্লাহর রুবুবিয়তের উপরে তার এই অভিযোগ রয়েছে, সে অভিযোগ দিচ্ছে, তার রুবুবিয়তের কর্মকাণ্ডের প্রতি তার গ্রহণযোগ্যতা নেই এবং সে এটাকে বিরোধিতা করছে। এটা কিন্তু তাওহীদুর রুবুবিয়্যার বিপরীত, এই জন্য তাওহীদুর রুবুবিয়্যার বিপরীত হিসেবে সেটা নিয়ে আসছেন কিতাবুত তাওহীদের মধ্যে, কারণ এটার মাধ্যমে ধীরে ধীরে মানুষ বড় খারাপ দিকে চলে যেতে পারে। প্রাথমিকভাবে একজন মানুষ হয়তো বলতে পারে যে বাতাসকে আমি তো
শুধুমাত্র অপছন্দ করতেছি, বাতাসটা আমার গায়ে কঠিনভাবে লাগতেছে। অনেক সময় বাতাস কাপড় উড়ে নেয়, বিভিন্ন অসুবিধা হচ্ছে, তো বলতে পারে যে বাতাসের তো আমার সমস্যা হচ্ছে, অপছন্দ হচ্ছে। এটা হলো স্বাভাবিক, এই পছন্দ থাকতেই পারে মানুষের অন্তরে। কিন্তু দ্বিতীয় হচ্ছে যখন বলবো যে গালি দিবে, তখন কিন্তু আর অপছন্দ থেকে বড় জায়গায় চলে গেছে, হারামে চলে গেছে। কারণ সে আল্লাহ তাআলার একটা সৃষ্টিকে, যেটা তার কোনো দোষ নেই, তাই গালি দিচ্ছে। এবং এরপরে যদি কোনো মনের ভিতরে আসে কেন আল্লাহ বাতাসটা দিলেন, তখন হলো আল্লাহর এতরাজ আলাল কাদর, আল্লাহ তাকদির উপরে এতরাজ করলো, আল্লাহ তাকদির উপরে সে আপত্তি তুললো। এটাই নিষিদ্ধ। এই জন্য তিনি এটাকে এইভাবে আনছেন এবং বলেছেন বাবুন আন্নাহি আনসাবির রিহ, অধ্যায় বাতাসকে গালি দেওয়া থেকে নিষেধ করা। তিনি বলেন নাই যে হারাম বা মাকরু বা শিরক, কোনটাই বলেন নাই, কারণ অবস্থা অনুসারে সেটার হুকুম হবে। যদি স্বাভাবিক অবস্থায় অপছন্দ লাগে, এটা অপছন্দ হবে, এটা ঠিক হবে না, মাকরু হবে। এটা আল্লাহ তাআলার কোনো কিছুকে আপনি অপছন্দ করার ক্ষমতা রাখেন না, করবেন না। আপনার খারাপ লাগলে চুপ থাকবেন এবং আল্লাহর কাছে মাফ চাইবেন। এটা যেমন হাদিসে একটু পরে আল্লাহ আলোচনা করবে। আর যদি কোনো সেটা কঠিনভাবে সেটার প্রতি আপনার তিরস্কার থাকে, তখন এটা হয়ে যাবে হারাম পর্যায়ে, গালি দিয়ে ফেলেন। আর যদি কোনো গালি দিতে দিতে বাতাসের স্রষ্টার প্রতি আপনার বিতৃষ্ণা এসে যায়, তখন সেটা হয়ে যাবে তাওহীদুর রুবুবিয়্যাতে শিরক করার মতো। এই জন্য এটাকে নিষেধ করা হয়েছে। বাবুন নাহি আন সাবির রিহ। তো এটা আমরা একটু আগেও পড়েছি, আবার পড়ছি, তো অনেকে শুনতে পাননি, হাদিসটি আবার পড়ছি। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু, উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু বর্ণিত আছে, তিনি বলেন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা তাসুব্বু রিহা, তোমরা বাতাসকে গালি দিও না। ফাইজা রাআইতুম মা তাকরাহুনা, যা পছন্দ কিছু দেখতে পাও, যদি খারাপ লাগে তোমাদের, ফাকুলু, তখন তোমরা এই দোয়াটা পড়বে। একটা দোয়া শিখিয়ে দিয়েছেন, এই দোয়াটা মুখস্থ থাকা উচিত। সেটা কি? যখনই বাতাস দেখবো আমরা প্রবাহিত হচ্ছে, দোয়াটা পড়বো, আল্লাহুম্মা ইন্না নাসআলুকা মিন খাইরি হাযিহি রিহ ও খাইরি মা ফিহা, আল্লাহ এই বাতাসের মধ্যে যে কল্যাণ রয়েছে সেটা আমরা চাচ্ছি, এবং এই বাতাসের মধ্যে দ্বারা যা হবে সে কল্যাণ সেটা চাচ্ছি, এবং যে নির্দেশ দিয়ে বাতাসকে যে নির্দেশ দিয়েছে কল্যাণ করার জন্য সেটাও চাচ্ছি। ওয়া নাউযু বিকা মিন শাররি হাযিহি রিহ, এবং আমরা আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি, আপনার কাছে আশ্রয় চাচ্ছি এই বাতাসের অকল্যাণ থেকে, ওয়া শাররি মা ফিহি, এই বাতাসে অকল্যাণ রয়েছে তা থেকে, এবং এই বাতাসের যে অকল্যাণ করার নির্দেশ দিয়েছে তা থেকে আমরা আশ্রয় চাচ্ছি। ইমাম তিরমিজি হাদিসটি বর্ণনা করেন। আমরা এটা বিস্তারিত আলোচনা করেছি। এখন আমরা ব্যাখ্যা করব হাদিসটার, এবং হাদিসটার শিক্ষা নিয়ে আলোচনা করব। প্রথমে আসি রিহ, অর্থাৎ বাতাস এমন জিনিস আল্লাহ তাআলা যা পরিবর্তন করেন এক স্থান থেকে আরেক স্থানে। বাতাস না হলে আপনি চলতে পারতেন না, আল্লাহর বড় নেয়ামত হচ্ছে বাতাস। আল্লাহ তাআলা কোরআনে কারিমে উল্লেখ করেছেন। আপনারা জানেন যে একটা জায়গা আছে যেখানে গেলে বাতাস নাই, সেখানে বাতাস কিনে নিয়ে যেতে হয়। বিশেষ করে অনেকেই দেখবেন যে অক্সিজেন বক্স নিয়ে যায়, এবং সেটা উপরে উঠলে গ্রেগরি বা এই জাতীয় যারা উপরে গেছিল, আপনার যে গ্যালিলিও বা উপরে গেছিল, তারা সেখানে বাতাস পায় নাই, এবং সেখানে তারা হাবুডুবু খাইছে। অনেক সময় অক্সিজেন বক্স নিয়ে যেতে হয়। এখনও অনেকে মঙ্গল গ্রহে যাওয়ার দাবি করে বা বিভিন্ন গ্রহে যাওয়ার দাবি করে, তারা কিন্তু বাতাসের বাক্স নিয়ে যায়। তাহলে বুঝতে পারেন যে বাতাস আল্লাহর একটা নেয়ামত, এবং বাতাসটাকে গালি দেওয়া কখনো উচিত নয়। এই নেয়ামতটা, এই বাতাসটা আল্লাহ পরিবর্তন করে। এটা হচ্ছে বাতাস, রিয়াহ বাতাস। এই বাতাসটার মধ্যে বিভিন্ন রকমের উপাদান থাকে। আপনারা জানেন যে মানুষের উপকারী উপাদানগুলো মানুষের কাজে লাগে, আর অনেকগুলো গাছের কাজে লাগে, কিন্তু কোনোটাই মানুষের জন্য কোনো অপকারী হলে অন্যের জন্য সেটা অপকারী নয়। সেটাও তো বাতাসকে গালি দেওয়ার অর্থ হচ্ছে আপনি কিন্তু আল্লাহর নেয়ামতকে অবজ্ঞা করলেন। এটা একজনের ছোট কুফরি হতে পারে যদি কোনো স্বাভাবিকভাবে অবজ্ঞা করেন, আর যদি কোনো বড় ধরনের অবজ্ঞা হয়ে যায়, বড় কুফরি এবং শিরকে রূপান্তরিত হতে পারে। বাতাসের সাধারণত চারটি ধারা আছে। একটি হলো উত্তর দিকের বাতাস, দক্ষিণ দিকের বাতাস, পূর্ব দিকের বাতাস, পশ্চিম দিকের বাতাস। সবাই বুঝে এটা বলার দরকার নেই, এটা শুধু বলার জন্য বলা। আবার আরেকটি বাতাস আছে ঘুরানো বাতাস, চতুর্দিক থেকে ঘুরে বাতাস আছে, কখনো একদিক থেকে আসে আরেক দিক ঘুরে দেয়। এটা হচ্ছে মারাত্মক বাতাস। এই বাতাসকে বলা হয় নাকবা, আরবিতে বলে, অর্থাৎ বিপজ্জনক। এই জন্য দেখবেন আমাদের দেশে যখন এরকম বড় ধরনের বাতাস প্রবাহিত, তখন বলে যে এত নম্বর মহাবিপদ সংকেত। কেন দেওয়া বিপদ? এটা এই জন্য আরবিতে এটা বিপদে ধরা হয়। এটা কারণ এটা স্বাভাবিক অবস্থা থেকে অন্য পথে চলতে হচ্ছে, এটা আর স্বাভাবিক অবস্থা নাই। এটা তার ডান বা উত্তর দক্ষিণ সোজা পথে চলাচ্ছে, ভিন্ন পথে পরিচালিত হচ্ছে। এই জন্য অনেক সময় এগুলো মানুষ নির্ধারণ করতে পারে না কোন দিকে যাচ্ছে। একদিকে ঘুরে গিয়ে বাড়িটা উল্টে ফেলে, এটা উল্টে ফেলতেছে বা তার কাউকে ফেলে দিচ্ছে। অনেক সময় সে একটা এমনি আছে যে গাড়িটা এদিকে চলবে, গাড়ি ঘুরে অন্যদিকে ফেলে দিচ্ছে। তখন তাহলে বোঝা গেল মানুষের কিন্তু নিয়ন্ত্রণের বাইরে জিনিস। এটা বুঝতে হবে মানুষ যে কত অসহায়, এটাও প্রমাণ করে। মানুষ আল্লাহর সৃষ্টি, আরেকটা বাতাসও আল্লাহর সৃষ্টি। তো একটি সৃষ্টি আল্লাহ তাআলা বিবেকবান সৃষ্টি, আরেকটি হচ্ছে আল্লাহর নির্দেশ অনুসারে চলার মতো সৃষ্টি। সুতরাং আল্লাহর এই সৃষ্টির বিরুদ্ধে কথা বলা উচিত নয়, গালিগালাজ করা উচিত নয়, বা এটাকে নিয়ে আল্লাহ তাআলা আমাকে দিল, বাতাস দিয়ে এই করেছে সেই করেছে, আমার ধান উড়াই নিছে, বা আমার ক্ষেত ফেলে দিছে, এই জাতীয় আমার গাছ ফেলে দিছে, এই জাতীয় কথা বলা অর্থ হচ্ছে
আল্লাহ তাআলার বিরুদ্ধে দাঁড়ানো, এটাকে নিষেধ করা হয়েছে, গালিগালাজ যেন না করা হয়। তাহলে আল্লাহর এই যে বাতাস, এটা আল্লাহর অবশ্যই আল্লাহ তাআলার নিদর্শন। আল্লাহ তাআলা কোরআনে কারীমে বারবার বলেছেন যে বাতাস আল্লাহর নিদর্শন। কোরআনে কারীমে বারবার উল্লেখ করেছেন বাতাস তাজরি বিআমরি রুখান হাইসু আসাব, যে সুন্দরভাবে আরামে চলে। এটা হচ্ছে সুলাইমান আলাইহিস সালামের যে বাতাস আল্লাহ তাআলা তাকে অধীন করে দিয়েছেন, খুব ধীরস্থিরভাবে সুন্দরভাবে তাকে নিয়ে অন্যখানে দাঁড় করাতো। এমন নয় যে তাকে উড়ে নিয়ে ফেলছে, ওইরকম না, বরং প্রশান্তের সাথে তাকে নিয়ে যেত, রোখান আরামের সাথে নিয়ে যেত, সেটাকে উল্লেখ করতো। বাতাস কখনো ভালো ব্যবহৃত হয়, ভালো খারাপও, কখনো কখনো সেটার দ্বারা খারাপও কাজ হয়ে থাকে, আল্লাহর ইচ্ছে সেটা হয়ে থাকে, এটাকে অস্বীকার করার জন্য। যেমন কি কখনো কখনো দেখবেন গাছ উল্টে ফেলে দিয়েছে, আবার দেখবেন কখনো বাড়িঘর উল্টে দিছে, কখনো বাড়িঘর ভেঙে ফেলছে, কখনো দেখবেন যে ক্ষেত খামার নষ্ট করে ফেলছে। এসবই কিন্তু বাতাস দ্বারা হচ্ছে। এবং বাতাসকে গালিগালাজ করবে না, বাড়ি কেন উল্টে দিলে বাতাস গালিগালাজ, লাভ তো কিছুই হবে না। এটা কোথায় পড়বে গিয়ে, যে বাতাসের স্রষ্টা, বাতাসের নিয়ন্ত্রক, বাতাস যিনি প্রেরণ করেছেন তার উপর দিয়ে এটা পড়তেছে, এই জন্য গালিগালাজ করতে নিষেধ করা হয়েছে। অনেকক্ষণ দেখবেন বাতাসের সাথে জলোচ্ছ্বাস আসে, যেটাকে আমাদের দেশে বন্যা হয়, বন্যার মধ্যে অনেক কিছু ডুবে যায়, এসে জলোচ্ছ্বাসে সব নষ্ট হয়ে যাচ্ছে। তো এই জলোচ্ছ্বাসে দেখবেন বাতাসও আসছে, পানিও আসছে, দুইটা মিলে পুরো এলাকা প্লাবিত করে নিয়ে গেছে। এর থেকে বাঁচার জন্য অনেকে দেখবেন যে বিভিন্ন এলাকায় বিরাট বিরাট ঘূর্ণিঝড় রক্ষা কেন্দ্র বা ইত্যাদি বানিয়েছে। আল্লাহর পক্ষ থেকে রক্ষা না হলে ওই সমস্ত কিছু রক্ষা হতে পারবে না। হ্যাঁ, সে নিজের মতো করে সেটাকে যতটুকু পারে সে প্রতিরোধ করা, শরীয়তে নিষেধ নাই যে আমি যেন বেঁচে থাকার মতো, এটা নিষেধ নাই, কিন্তু এটা গালিগালাজ করতে পারবে না, গালিগালাজ করাটা নিষিদ্ধ। তো কখনো কখনো কঠিন বাতাস আসে, কখনো কখনো হালকা বাতাস আসে, যে বাতাস দিয়ে এখান থেকে ওখানে যাওয়া যায়। এবং এখানে যেমন সাধারণ বিমানে উঠলেও আপনি দেখবেন যখন কঠিন বাতাস যায় তখন কিন্তু বলে যে সবাই এখন বেল্ট বেঁধে ফেলুন, কারণ এখন বাতাস খুব বিভিন্ন রকমের বাতাস যাচ্ছে, আমরা সেটা কষ্ট হচ্ছে। বা বিমান দেখবেন যে খুব খাবার দাবার নষ্ট হচ্ছে, পড়ে যাচ্ছে, একবার উপরে নামছে একবার নিচে নামছে, কোনোভাবেই সে মানে বাতাসে বিব্রত হচ্ছে। অনেক সময় বাতাস বেশি থাকলে নামতেও পারে না বিমান। আমরা একবার সিলেটে গিয়েছিলাম, সিলেটে আসার সময় বিমান ঢাকাতে এসে আবার সিলেট চলে গেছে, সিলেট যায় নামছে, বিমান নামতেই পারে না ঢাকায়। পরবর্তীতে দুপুরে আবার ঘন্টা 4 পরে শুনলো যে ঢাকার বাতাস বন্ধ হয়েছে, তখন তারা আবার আসছে। এর হচ্ছে বাতাস থেকে নামতেও পারে না অনেক সময়। হ্যাঁ, কখনো কখনো বা সাধারণ বাতাস থাকে, তখন কিন্তু শান্তির সাথে সবাই চলাফেরা করে। কোরআনে কারীম আল্লাহ তাআলা যারা সমুদ্রে যারা আছে তাদের বিষয়টা উল্লেখ করেন, বিশেষ করে যারা সমুদ্রে, তারা অনেক সময় জানেন যে যারা সমুদ্রের বিভিন্ন জাহাজ চালায় তাদের জন্য বাতাসটা খুব গুরুত্বপূর্ণ জিনিস। ভালো বাতাস হলে তারা চলে, খারাপ বাতাস হলে তারা চলে না। অনেক সময় মাছ ধরার ট্রলার আছে, তারা খারাপ বাতাস হলে তারা যায় না, আর যে বাতাসে ক্ষতিগ্রস্ত হয় সেই বাতাস দেখলেই তারা সেখানে নঙ্গর করে থাকে, এদিক সেদিক যায় না, অথবা সেখানে খোঁজে যে কোন জায়গায় সেটাকে নিয়ে কোনো পোতাশ্রয় খুঁজে যেখানে সেটা নিয়ে পুরোটা নিয়ে থাকতে পারবে। তো এর দ্বারা বোঝা যাচ্ছে যে বাতাসের এই বিষয়টি আল্লাহ তাআলার পক্ষ থেকে পরিপূর্ণ নিয়ন্ত্রণে। সেটা কখনো ঠান্ডা বাতাস আসে, কখনো গরম বাতাস আসে। ঠান্ডা বাতাস আসে অনেক সময়, যদি দেখবেন যে গ্রীষ্মকালে ঠান্ডা বাতাস আসলে মন ভালো লাগে, যে আল্লাহ ঠান্ডা সবকিছু ঠান্ডা করে দিয়েছে, প্রকৃতি ঠান্ডা করে দিয়েছে বলে থাকে। আবার যখন গরম বাতাসে বলে যে এমন গরম বাতাস যে মানুষ থাকতে পারছে না, গরম বাতাসও গরম, আল্লাহ কোনো কিছু দিয়ে এতক্ষণ গরম পড়ছে, আবার বাতাসও গরম, অনেক সময় এটা আসে। কখনো কখনো দেখবেন যে উচ্চচাপ বাতাস আসে, কখনো নিম্নচাপ বাতাস আসে। নিম্নচাপে সমুদ্র থেকে পানি সহ এটা উঠতে থাকে এবং মানুষের বিভিন্ন ক্ষতিগ্রস্ত অবস্থায় ফেলতে থাকে। আবার কখনো কখনো বাতাসে উড়ে নিয়ে যায়, এসব আপনি দেখতে পাচ্ছেন। এর অর্থ হচ্ছে সবই আল্লাহর ফয়সালার সাথে সম্পৃক্ত, আল্লাহর তাকদীর করেছেন, তিনি এটাকে নির্ধারণ করেছেন। আল্লাহর নির্ধারণের বিরুদ্ধে গালিগালাজ করা, এটা হচ্ছে আল্লাহর রুবুবিয়তের সাথে সাংঘর্ষিক, আল্লাহর রুবুবিয়তের তাওহীদের রুবুবিয়তের সাংঘর্ষিক। এটা যেন কেউ না করে। দুনিয়ার সমস্ত মানুষ একত্রিত হয় বাতাসটা বন্ধ করবে, তা কিন্তু পারে না। কি করে সাধারণত জানেন? বাতাসের মধ্যে নিজে বাঁচা চিন্তা করে সবাই, এই জন্য মানুষদেরকে সরাইয়া নেয়। এটা বলে না যে না আমরা ঠিক করবো বাতাসটাই বাঁচার জন্য, আমরা এখন থেকে সবাই মিলে বড় ধরনের বাতাস একটা ব্যবস্থা করবো, যাতে করে এটা দিকে এই বাতাসকে ফু দিয়ে আরেকদিকে তাড়িয়ে দেয়। এটা পারে না কিন্তু, বরং তারা সুন্দর সুন্দর নাম দেয় কখনো কখনো, যে এটার নাম সুনামি, এটার নাম কুনামি, এটার নাম দুর্নামি, কত রকমের নাম আপনি জানেন। এগুলি দিয়ে নামগুলি আমরা তো নাম মুখস্থ করতে পারি না, কেউ হারিরি নারিরি কতটা নাম দিচ্ছে। এগুলি হচ্ছে বসে বসে নাম দিতে পারে, কিন্তু এগুলি বদলানোর ক্ষমতা কারো ক্ষমতা নাই। কান্নাকাটি করা ছাড়া কোনো উপায় থাকে না যে এই নম্বর এই দিক দিয়ে যাবে ওই দিক দিয়ে যাবে। হ্যাঁ, এক সময় আল্লাহর ইচ্ছায় বাতাস ঠান্ডা হয়ে যায়, কিন্তু বাতাস একেবারে বন্ধ করার মতো ক্ষমতা কারো নাই। এই জন্য আল্লাহ তাআলার ইচ্ছা যেদিকে সেটা পরিচালিত করবে, তিনি করবেনই। এটাকে যদি কেউ সারা দুনিয়ার মানুষ একত্রিত হয়, এটাকে ঠান্ডা করতে পারবে না। আবার সারা দুনিয়ার মেশিন তৈরি করলো, এটাকে যে ফু দিয়া বড় ধরনের ফু দিয়ে এটাকে আরেকদিকে সমুদ্রের দিকে ঘুরিয়ে দিব, এমন ক্ষমতা কারো নাই, এটাও করতে পারে না। এগুলির জন্য মানুষ এই একটি বাতাসের সাথে যেখানে মানুষ
পারে না, সে কত অপারগ, কতই সে নিজে অক্ষম, এই কথাটা কিন্তু একবারে স্পষ্ট হয়ে যায়। একটা বাতাস সাথে সে পারে না, সামান্য একটা বাতাস আসলে। এই জন্য বাড়িঘর করে মানুষ কিন্তু থাকার জন্য, ঠিক তাই উড়ে নিয়ে গেছে বাতাসে, সে কিছুই করতে পারে নাই। আমরা কয়দিন আগে আমি গেলাম নেত্রকোনায়, 4 দিন আগে, তো দেখলাম যে এক বাড়ি ফেলে দিছে। আমি বললাম এটা কি? বাতাসে ফেলে দিয়েছে, তো কিছুই করতে পারে নাই, তাদের কোনো ক্ষমতা নেই। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন ফাআসবাহু লা ইউরা ইল্লা মাসাকিনুহুম, আদ, কওমে আদ, তাদের উপর যখন বাতাস প্রবাহিত হলো, তাদের শুধু বাড়িঘরের চিহ্নগুলো রয়ে গেল, আর কিছুই বাকি থাকলো না, বাড়িঘরের চিহ্নগুলো রইল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বলেছেন নুসিরতু বির-রুবি ওয়া উহলিকাত আদুন বিদ-দুবুর, আমাকে বাতাসের দিয়ে সাহায্য করা হয়েছে, নুসিরতু বিস-সাবা, আমাকে সকালের বাতাস দিয়ে সাহায্য করা হয়েছে, আর আদকে দুবুর দিয়ে ধ্বংস করা হয়েছে, অর্থাৎ একটা ধ্বংসাত্মক একটা সাহায্য করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে যখন সারা দুনিয়ার কাফেররা, তখনকার দুনিয়ার কাফেররা যেটা ক্ষতিগ্রস্ত করতে পারে, সবাই একত্রিত হইল কোথায়? আল্লাহ তাআলা কোরআনে কারীমে উল্লেখ করেছেন আহজাবের যুদ্ধে, ইয জাউকুম মিন ফাওকিকুম ওয়া মিন আসফালা মিনকুম ওয়া ইযাগাতিল আবসার ওয়া বালাগাতিল কুলুবুল হানাজির ওয়া তাযুন্নুনা বিল্লাহি যুনুনা হুনালিকা ইবতুলিয়াল মুমিনুনা যুলজিলু জিলজালান শাদীদা। চতুর্দিক থেকে আসছে, তারা ধেয়ে আসছে। কুরাইশরা একদিক থেকে, হাওয়াজিন একদিক, গাতাফান একদিক থেকে, ইহুদিরা একদিক থেকে, চতুর্দিক থেকে ঘুরে মদিনাকে ঘিরে ফেলছে যে এখনই শেষ করে ফেলবে। আল্লাহু আকবার। হুনালিকা ইবতুলিয়াল মুমিনুনা যুলজিলু জিলজালান শাদীদা, ঈমানদাররা তখন উবতুলিয়া, পরীক্ষা হয়ে গেল ঈমানদার কার। কি এরকম পরীক্ষা হলো? মুনাফিকরা আসে বলতে থাকলো আমাদের বাড়িতে সমস্যা, আমাদের, আবার কেউ কেউ বলতে গেল আন্নাহুম বাদুনা ফিল আরাব, হায় রে আমরা যদি কোনো বেদুইনদের সাথে এর বাইরে যে থাকতে পারতাম, মদিনার বাইরে কোথাও অবস্থান করতে পারতাম, তাহলে বিপদে পড়তাম না, এরকম বলতেছিল। অর্থাৎ এক একজনের এক এক অজুহাত দিয়ে পালাচ্ছিল। কিন্তু আর রাসূল আল্লাযিনা মা, রাসূল এবং তার সাথে যারা সাহাবায়ে কেরাম, তারা কিন্তু কোথাও যাননি। তারা সেটাকে যথাযথ এই শত্রুর মোকাবিলার জন্য তারা খন্দক করেছেন এবং তারা যুদ্ধের প্রস্তুতি নিয়েছেন, সবই করেছেন। কিন্তু আল্লাহ তাআলার ইচ্ছাতে তিনি সরাসরি ঈমানদারদের যুদ্ধে প্রবৃত্ত করবেন না। আল্লাহ তাআলা বলেছেন ফাআরসালনা আলাইহিম রিহান ওয়া জুনুদান লাম তারাউহা, আমি বাতাস প্রেরণ করেছি, ওয়া রিহান, বাতাস প্রেরণ, ওয়া জুনুদান, এমন কিছু সেনাবাহিনী প্রেরণ করেছিলাম, তারা তোমরা সেগুলো দেখতে পাওনি। অর্থাৎ বাতাস দেখতে পাইলেও সেনাবাহিনী দেখতে পায়নি। বাতাসে করেছে এটা হাদিসে পাওয়া যায়, সমস্ত তাদের যত ডেকসি কুরাইশের রান্না বান্নার খাবার দাবার সব উল্টে ফেলে দিছে। এখন তারা এমনকি তারা সেখানে স্থির হয়ে থাকার মতো অবস্থা নেই, কারণ মুসলিমরা তো তাদের ঘর বাড়িতে আছে, তো ঘর বাড়ি না, স্বাভাবিক তাবু করেছে, যেটা বাইরে থেকে এসে তাবু করে সেনাবাহিনী, সেরকম করেছে। সেগুলি সবই ছিঁড়ে বেড়ে ফেলে দিয়েছে এবং তাদের যে সমস্ত বাহন ছিল সেগুলো দৌড়াতে আরম্ভ করেছে। আল্লাহ তাআলার পক্ষ থেকে একটি বাতাস দিয়ে আল্লাহ তাআলা সাহায্য করেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তাহলে বাতাস কখনো কখনো আল্লাহর পক্ষ থেকে, আল্লাহর এটা বাহিনী, আল্লাহর একটা বাহিনী, এটা নিঃসন্দেহে এটা বাহিনী। সেই বাহিনী কখনো ভালোর কাজে ব্যবহৃত, খারাপ কাজে ব্যবহৃত, এটা আল্লাহর বাহিনী, এটাও একটা বাহিনী, বাতাসও একটা বাহিনী। সেই বাহিনী দিয়ে আল্লাহ তাআলা কাউকে সাহায্য করেছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আবার দেখেন এই বাতাস দিয়ে উল্টে দিয়ে ধ্বংস করে দিয়েছেন কওমে আদকে। আবার বাতাস দিয়ে উল্টে দিয়ে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছেন যাদেরকে, তাদের সম্পর্কে বলেছেন যে আল্লাহ তাআলা লূত আলাইহিস সালাতু ওয়াসসালামকে তাদেরকে ফাজআলনা আলিয়া সাফিলা, বাতাস দিয়ে উল্টে দিয়েছেন এবং সেখান দিয়ে সবকিছু তাদেরকে, অন্য আয়াতে বলেছেন যে আসবাহু লা ইউরা ইল্লা মাসাকিনুহুম, আবার বলেছেন যে এমন অবস্থা যে কান্নাহুম আজাজু নাখলিন খাওয়িয়া, যেন এমনভাবে উল্টে দিয়েছেন তাদেরকে কওমে আদকে, যেন খেজুর গাছের গুঁড়ি উল্টে আছে, খেজুর গাছ উল্টে পড়ে আছে। তো এই অবস্থা কেন? খেজুর উল্টে গেলে কিরকম পড়ে থাকে গাছের একটা বড়, যেরকম মানুষগুলি লম্বা হয়ে গাছ হিসেবে পড়ে আছে। সবই বাতাসের কারসাজি, সুবহানাল্লাহ। যে এই বাতাসকে আপনি গালি দেওয়ার অর্থ হচ্ছে আপনি কিন্তু বুঝাতে চাইলেন যে আপনি কোনো কিছু করতে পারলেন না, কিন্তু আপনি আল্লাহ তাআলার ইয়ার বিরুদ্ধে, আল্লাহ তাআলার রুবুবিয়তের যে কারসাজি তার বিরুদ্ধে আপনি নামলেন, আল্লাহ তাআলার রুবুবিয়তের কর্মের বিরুদ্ধে নামলেন, তাওহীদের রুবুবিয়তের বিরুদ্ধে নামলেন, এই জন্য এটাকে নিষেধ করা হয়েছে। এই জন্য ঈমানদার কখনো সেটা করে না, ঈমানদার কখনো সে গালি দিতে পারে না। গালি দেওয়ার বিধান কি? আসলে গালি দেওয়া হারাম, গালি দেওয়ার মৌলিকভাবে হারাম। সাধারণভাবে মনে মনে কষ্ট আসলে সেটা হলো মাকরু, আর যদি সেটার বিরুদ্ধে আপনি গালিগালাজ শুরু করেন তাহলে হারাম। আর যদি কোনো সেটা গালিগালাজ দিতে গিয়ে মনে আল্লাহ সম্পর্কে কোনো এসে যায় যে তিনি কেন এটা পাঠাইলেন, তাহলে সেটা হয়ে যাবে কুফরিতে পরিণত। আর যদি সেটার উপরে বাতাসে করছে কাজটা, তারে গালিগালাজ করলেন, এই জন্য সে ক্ষতিগ্রস্ত করলো, আল্লাহর দিকে তাকালেন না, তাহলে সেটা হবে শিরকে আকবার। তাহলে কত রকম হুকুমের সাথে জড়িত হয়েছে আপনি বুঝতে পারছেন। এই জন্য আল্লাহ তাআলা যে সমস্ত সৃষ্টি আছে সৃষ্টির কোনোটাকে গালিগালাজ করা ইসলামে অনুমোদিত না। এই জন্য দেখবেন এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূর্যের দিকে ফিরে পেশাব করতে নিষেধ করেছেন। কোনো বর্ণনা আছে, কেন জানেন? আমি তাকে সম্মান করবো অসম্মান করবো না, সে আমার জন্য নিয়োজিত। সূর্য আল্লাহ তাআলা কোরআনে বলেছেন আশ-শামসু ওয়াল কামারু বিহুসবান, সূর্য এবং চন্দ্র এগুলি আমাদের জন্য নিয়োজিত হয়েছে, আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে নিয়োজিত। যদি সূর্য না উঠতো আপনি কিন্তু কঠিন বিপদে পড়তেন। এবং মানুষ যদি এই জন্য কয়েকদিন যখন অনবরত
আকাশে সূর্য না দেখা যায়, মানুষ কিন্তু ব্যস্ত হয়ে যায় কীভাবে সূর্য দেখবে। এবং অনেকে বলে যে যদি একটু আগুন জ্বালানো যাইতো, তো আগুন জ্বালায় গা গরম করার জন্য, অর্থাৎ সূর্য উঠলে আর আগুন জ্বালানো লাগে না, একটা বিরাট কিছুই চলে আসছে। তো সূর্যেরও দোষ নাই, চন্দ্রেরও দোষ নাই। আল্লাহ তাআলা এটাই বলেছেন, অমিন আয়াতিহি আশ-শামসু ওয়াল কামারু ওয়াল লাইলু ওয়ান নাহার লা তাসজুদু লিশ-শামসি ওয়া লাল কামার ওয়াসজুদু লিল্লাযী খালাকাহুন্না ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। আল্লাহর নিদর্শন হচ্ছে এটা, চাঁদ, সূর্য, রাত, দিন, এগুলো আল্লাহর নিদর্শন। এগুলি তোমরা সিজদা করিও না, এগুলি বেশি সম্মান দেখাইতে যাইও না। সম্মান মানে এগুলি সম্মান করতে করতে এগুলি করেছে এটা বলিও না, আবার এগুলির বিরুদ্ধেও নামিও না, এগুলি সিজদা করিও না, এগুলির বিরুদ্ধে তোমরা গালিগালাজও করিও না। এটা হচ্ছে ইমানদারের কাজ। ইমানদার এই জন্য কখনো আল্লাহর সৃষ্টি কোনোটাকেই এভাবে গালি দেওয়ার কোনো কাজ ইমানদার করতে পারে না। তাহলে সূর্যও কিন্তু মাঝে মধ্যে আমাদের অনেক পুড়িয়ে দেয়। বলতে এত কঠিন সূর্য আলো যে সূর্যের বা এত পোড়া সূর্য আমার সব পুড়িয়ে দিচ্ছে, গাছ পুড়িয়ে দিচ্ছে। অনেক সময় দেখবেন যে আপনার গাছ মরে যাচ্ছে, পানি নেয়, গাছ সূর্যের আলোতে সব মরে যাচ্ছে। আবার অনেক সময় সূর্যের আলো না থাকলে গাছটা জীবিতও থাকে না। আপনি জানেন যে কোনো ঢাকনা পড়লে কোনো গাছ যতক্ষণ পর্যন্ত সূর্যের আলো না হচ্ছে সেটা কিন্তু আর টিকে থাকে না, অনেক জায়গাতে সেটা হয়। তাহলে বোঝা গেল যে আল্লাহর এই সমস্ত সৃষ্টির বিরুদ্ধে গালিগালাজে নামা, এর অর্থ হচ্ছে সরাসরি আল্লাহর বিরুদ্ধেই নামা। এটা কিন্তু বুঝতে হবে যে কোন কারণে কোনটা ঘটে যাচ্ছে, কেন নিষেধ করা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন তোমরা বাতাসকে গালি দিও না। বাতাস কেন বলছে? দৃশ্যমান যে সমস্ত জিনিস দ্বারা মানুষ উপকৃত বা ক্ষতিগ্রস্ত দৃশ্যমানভাবে হয়, এটার মধ্যে বাতাস একটি। তো সূর্য অনেক দূরে থাকার কারণে বেশিরভাগ সময় তার উপকারটাই মানুষ দেখে, সরাসরি তার ক্ষতিগ্রস্ত দিকটাতে অনেক সময় দেখতে পায় না। আরব দেশে যারা থাকে তারা ক্ষতিগ্রস্ত দিকটা খুব দেখতে পায়। এই জন্য আরব দেশে কোনো হাসপাতালের নাম হচ্ছে দরাবাতুশ শামস, হারারাতুশ শামস। মিনাতে একটা হাসপাতাল আছে, নাম হচ্ছে মক্কার মিনাতে, নাম হচ্ছে মুস্তাশফা হারারাতুশ শামস। সূর্যের যে গরম সেটার জন্য মুস্তাশফা, সূর্যের গরম থেকে বাঁচার। অর্থাৎ যারা মিনাতে যেহেতু হাজিরা থাকে এবং তাদের বেশিরভাগ সময় সূর্যের আলো রোদের মধ্যে ঘুরতে হয়, রোদ তাপের মধ্যে ঘুরতে হয়, তারা সেখানে অসুস্থ হয়ে পড়লে এটার মধ্যে নেওয়া হয়। তো নামই দিয়েছে হারারাতুশ শামস, যে সূর্যের তাপের কারণে যেই অসুস্থ হবে তার কারণে মুস্তাশফা নেওয়া হয়। আর মদিনাতে এরকম একটা হাসপাতাল ছিল, এখন নাম বদলেছে। তখন ছিল, আমরা যখন ছিলাম নাম ছিল মুস্তাশফা দরাবাতুশ শামস। সূর্যের প্রহার মানে সূর্যের তাপের প্রহারের কারণে যে ক্ষতিগ্রস্ত হয়, তখন সেই জন্য তাদেরকে সেখানে নেওয়া হতো। তো এই জাতীয় দ্বারা বুঝাচ্ছে এটাই যে এগুলো ক্ষতি, সূর্যের ক্ষতিটা হয়, কিন্তু এগুলি খুব একটি সূর্যের দ্বারা ক্ষতিটা বেশি লক্ষ্য করে না মানুষ, বেশিরভাগ সময় লক্ষ্য করে বাতাস দ্বারা। এই জন্য বাতাস প্রবাহিত হওয়ার কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভয় পেয়ে যেতেন। এবং তিনি কেন ভয় পেতেন? কারণ আগেকার অনেক উম্মতকে আল্লাহ তাআলা বাতাস দিয়ে ধ্বংস করেছেন, বাতাসের মাধ্যমে। তো কোরআনে কারিমে এটা উল্লেখ করেছেন আল্লাহ তাআলা বিভিন্ন উম্মতের ব্যাপারে, যে তাদেরকে বাতাস দিয়ে আল্লাহ তাআলা ধ্বংস করেছেন। তাহলে এই জন্য বাতাসে রসুল ভয় পেয়েছিলেন। এই জন্য যদিও আল্লাহ তাআলা এই উম্মতকে রসুলের দোয়ার কারণে বাতাস দ্বারা ধ্বংস করা থেকে মুক্ত করেছেন, পরিপূর্ণভাবে ধ্বংস হবে না। মাঝে মধ্যে তাদের ধ্বংসাত্মক কর্মকাণ্ড দেখা যায় বাতাসে, কিন্তু পরিপূর্ণ ধ্বংস করে দিবেন না, এটা রসুলের দোয়ার কারণ হয়েছে। কিন্তু আগেকার উম্মতরা যেহেতু এই কারণে ধ্বংস হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ভয় পেয়ে যেতেন খুব, তার শরীর, তার চেহারা পরিবর্তন হয়ে যেত যখন বাতাস প্রবাহিত হতো। এই জন্য বাতাসকে মূলত, যেহেতু আল্লাহর সৃষ্টি, এখানে গালিগালাজ কিছু না, আল্লাহ সেটা তিনি পরিবর্তন করেছেন, তিনি পাঠান। এই জন্য আমরা গালিগালাজ করবো না। তো সাব বলা, সাব কি? দোষ ধরা, লানত করা, দোষ করা, গালি দেয়া, গালিগালাজ করা, দোষ ধরা, তাকে খারাপ বলে চিত্রায়িত করা। যেমন অনেক সময় বলে যে দমকার বাতাস, অনেক সময় বলছে বিভিন্ন রকমের গালি মানুষের মুখ দিয়ে বের, হঠাৎ করে বাতাসের, যে এই বাতাস আসিয়া ওই বাতাস এই করলো, ওই বাতাস এই করলো, এই জাতীয়। অনেক সময় দেখবেন যে অনেকে বাতাসকে লানত করতেছে। কি হলো? এইসব কি লানত করতেছে? বাতাসে অভিশপ্ত। বাতাসের অভিশপ্ত কি আছে? বাতাসে হয়তো অভিশপ্তের জন্য পাঠাইছে, আপনি অভিশপ্ত কিনা আগে দেখেন, আপনি ঠিক হয়ে যান, তাহলে বাতাস আপনার ক্ষতি করবে না। সমস্যা এটাই। তো এই জন্য এই যে বাতাস আল্লাহর সৃষ্টি, বাতাসকে গালি দেওয়ার তো হচ্ছে বাতাসের স্রষ্টাকে গালি দেয়া, বাতাসের স্রষ্টাকে গালি দেওয়া। যেমন আমরা এর আগে দেখেছি যে আমরা পড়েছিলাম যে যোগ বা সময়কে গালি দেওয়া হচ্ছে সময়ের স্রষ্টাকে গালি দেয়া, কারণ যোগ সময় তো তিনি নির্ধারণ করে দেন, যোগের দোষ দিয়ে কি লাভ? যোগ খারাপ বা সময় খারাপ এগুলি না বলার জন্য। তেমনি বাতাস খারাপ না বলে বাতাসকে গালি দেওয়া ঠিক নয়, কারণ বাতাস খারাপ বলে বাতাসের স্রষ্টাকে আপনি মূলত দোষারোপ করলেন। এই জন্য দোষারোপ যেন না করা হয়। যদি আপনি দেখেন বাতাসের অংশ প্রবাহিত হওয়ার কারণে সেখানে যদি ক্ষতিগ্রস্ত হয়, আপনি কিন্তু আসলে কোনো মানুষ ক্ষতিগ্রস্ত কখন হয়? যখন সে দেখবেন যে তার কোনো কর্মকাণ্ডের কারণে এটা হচ্ছে। বাতাসের সব দোষ বাতাসের নয়, সব দোষ বাতাসে দিতে পারে না। অনেক সময় ধরেন আপনি জানলেন যে বাতাস প্রবাহিত হবে, তারপর আপনি বের হলেন,
আপনি জানেন যে সমুদ্রে এখন অবস্থা ভালো না, আপনি তারপরেও আপনার জাহাজ নিয়ে সমুদ্রের মধ্যে বিচরণ করলেন, এর অর্থ হচ্ছে আপনি নিজে ইচ্ছাকৃত খারাপের পথে চলে গেছেন, তাহলে আপনি বাতাসকে গালি দিতে পারেন না। ঠিক কেউ একটা বিল্ডিং দেখলো, ধরেন বিল্ডিং বানানো হয়েছে, এখন সে দেখলো যে বিল্ডিং একটা দোষ আছে, এখন কি করলো, তাই বিল্ডিং এর গালি দিতে আরম্ভ করলো। কি লাভটা হয় বিল্ডিং গালি দিয়ে? তো এই বিল্ডিং এর গালিটা কোথায় যা পড়বে? যে বিল্ডিং বানাইছে তাকে, বিল্ডিং এর যে বানাইছে তার উপর যেয়ে পড়বে। তাহলে বোঝা গেল যে এইভাবে কেউ যদি কোনো গালি দেয় বাতাসকে, এর অর্থ হচ্ছে সে মূলত আল্লাহর হ্যাকমতকে, এই বাতাসের সাথে আল্লাহর হ্যাকমত জড়িত আছে, এটাকে সে অস্বীকার করছে, এবং সে আল্লাহ তাআলার পক্ষ থেকে যেটা পরিচালিত হচ্ছে এটাকে সে কোনোভাবেই মেনে নিতে পারছে না। যে বাতাস, এটা তো আল্লাহর রুবুবিয়তের বিরুদ্ধে নামা, আল্লাহ তাআলার রুবুবিয়তের বিরুদ্ধে নামা, কারণ আল্লাহ তাআলা সেটা পরিচালনা করছেন। এইটাকে এই জন্য নিষেধ করা হয়েছে এটা থেকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আমাদেরকে এই অবস্থায় কি করতে হবে এটা কিন্তু বলে দিয়েছেন। এটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৌলিক আদর্শ। তিনি যখনই কোনো কিছু নিষেধ করতেন তার বিপরীত কি হবে সেটা বলতেন। যেমন তিনি বলেছেন, তোমরা বলিও না আল্লাহ এবং আপনি বলেছেন, বলো যে আল্লাহ বলেছেন তারপর আপনি বলেছেন। যেমন তিনি বলেছেন যে তোমরা এটা করিও না, তারপর বলছেন বরং এটা করো, এবং অন্য জায়গাতে এটা তিনি উল্লেখ করেছেন। না, আহকামের ক্ষেত্রে, বিধিবিধানের ক্ষেত্রে, আকীদার ক্ষেত্রে কি বলতে হবে এটা কিন্তু বলে দিয়েছেন। এখানেও তিনি বাতাসকে যখন আপনার দেখবেন যে খারাপ লাগতেছে, বাতাস আপনার অস্বস্তিকর লাগতেছে, ভালো লাগতেছে না এই বাতাসটা, তখন কি বলতে হবে এটা বলে দিয়েছেন। আল্লাহর কাছে চাইতে হবে, আপনি ফিরে যেতে হবে আল্লাহর কাছে। কি বলবেন? আল্লাহ মিন আসালুকা খায়রা হাজারি হাজিরি, আল্লাহ আমি এই বাতাসটি ভালো মন্দ, বাতাসটার মধ্যে এই ভালো মন্দ যেটা আছে এটা আমি চাচ্ছি। যেমন কখনো কখনো এমন হইতে পারে যে এই বাতাস একেবারে আসেফা, মহাবাতাস, মানে যেটাকে বলা হয়, বলতে পারেন যে সবকিছু উড়িয়ে নিয়ে যাচ্ছে এরকম বাতাস। সেই এরকম বাতাস যদি হয়, যেটা আপনি অনেক সময় ঝঞ্ঝা বাতাস বলে, ঝঞ্ঝা বায়ু বলে, সেটা কি করে? গাছ উল্টে ফেলে এবং বাড়িঘর ভাঙে ফেলে, এবং সমুদ্রের পানি নিয়ে আসে, সমুদ্র নদীর পানি নিয়ে এসে আপনার পুরো এলাকা 10 হাত 12 হাত পর্যন্ত প্লাবিত করে মানুষ সহ আবার সমুদ্রে নিয়ে যাচ্ছে, এরকম হচ্ছে। তো এরকম আবার কখনো বাতাস ঠান্ডা হচ্ছে, মানুষকে প্রকৃতি ঠান্ডা করে দিচ্ছে, মানুষের মধ্যে কর্মচাঞ্চল্য নিয়ে আসছে, মানুষ কষ্টের অবস্থা ছিল, এই অবস্থায়। তাহলে এটা তো ভালো আছে, এটা খারাপ, ভালো আছে যেটার মধ্যে কিছু অংশ, তো যে ভালো আছে এই জন্য বলতে আল্লাহ মিন আসালুকা খায়রা হাজিরি, এই বাতাসের ভালো দিকটা আমি চাচ্ছি, খায়রা হাজিরি, বাতাসের ভালো দিকটা আমি চাচ্ছি। আবার কখনো কখনো বাতাস কিছু জিনিস নিয়ে আসে, এটা এই জন্য খায়রা মাফিহা, এর মধ্যে যা আছে। বাতাস কি নিয়ে আসে? বাতাস ভালো কিছু করে। যেমন ধরেন বাতাসের কারণে কিন্তু একটা গাছ থেকে আরেকটা গাছে পরাগায়ন হয়, এটা অস্বীকার করার কোনো জো নেই। আপনি অনেক সময় দেখবেন যে নিজে পরাগায়ন করে দেন নাই, পুংকেশর স্ত্রীকেশর মিলিয়ে দেন নাই। ফলন কিভাবে হয়? বাতাসে হয়। এই জন্য দেখবেন যে ক্ষেত খামারে যে সমস্ত ধান হয় বা গম হয়, এগুলি কিভাবে হয়? বাতাসে এখান থেকে রেণু নিয়ে ওটার ভিতরে ঢুকিয়ে দিচ্ছে। তো এটা ভালো দিক, এটা না থাকলে আপনি বিপদে পড়ে যাবেন। তাহলে আপনি গালি দিচ্ছেন কেন? এটা ভালো দিক আছে। তো এটা খায়ের মাফি, এর মধ্যে ভালো দিক রয়েছে। আবার অনেক সময় দেখবেন যে আপনার যদি কোনো এই বাড়ির সামনে একটা কৃষ্ণচূড়া থাকে, অথবা যদি রাধা চূড়া বা এই জাতীয় যে সমস্ত ফুল গাছ থাকে, এগুলো যদি থাকে, গোলাপ থাকে, টগর থাকে, কোনো ভালো ফুল গাছ থাকে, আপনি দেখবেন যে বসে আছেন বারান্দা আর সুগন্ধি এসে আপনার ঘরটাকে ভর্তি করে দিল, এটা ভালোই তো। তাহলে আপনি ভালো দিকটাকে কোনো সময় দেখেন না কেন? এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা ইঙ্গিত করলেন যে মানুষের কখনো কখনো বাতাসটাও ভালো, কখনো বাতাস ভালো জিনিস নিয়ে আসে। সুতরাং দুইটা জিনিস আল্লাহর কাছে চেয়ে নেবেন, যে বাতাস আল্লাহ ভালো বাতাসটা চাচ্ছি, সাথে সাথে আমি চাচ্ছি বাতাসে যা নিয়ে আসে এর মধ্যে ভালোটা চাচ্ছি। কারণ বাতাসে খারাপ হইতে পারে অনেক সময়, কীরকম? যেমন এমন বাতাস যেই বাতাসের রোগ নিয়ে আসছে, আপনার বাতাসের কারণে আপনার এই প্রাণীকুল ক্ষতিগ্রস্ত হচ্ছে, মোরগ, হাঁস অথবা এই জাতীয় বাতাসের প্রবাহ, অথবা অনেক সময় ছাগল গরু ক্ষতিগ্রস্ত হয়। এই জন্য সেটা ঠিক আছে, আপনি চাইতে হবে কোনটা? ভালো, যা নিয়ে আসে ভালোটা চাচ্ছি, রোগ ব্যাধি চাচ্ছি না। আল্লাহর কাছে ওইভাবে চাইতে হবে, আল্লাহ বাতাসের ভালো দিকটা চাচ্ছি, এবং বাতাসে যা নিয়ে আসে এর মধ্যে ভালো অংশটা চাচ্ছি, খারাপটা থেকে যেন আমরা বেঁচে থাকতে পারি। 3 নম্বর যেটা নিয়ে আসে বাতাস, এটা কি? সেটা হচ্ছে বাতাসে খায়রামা ওমেরাত ভি, কখনো কোনো বাতাস সরাসরি নিয়ে না আসলেও সরাসরি আরেকটা জিনিসকে আপনার জন্য টেনে নিয়ে আসে, যেটা আপনার জন্য উপকারী বলে বিবেচিত হয়। কিরকম জানেন? আপনি কল্পনা করতে পারবেন না। কখনো কখনো আমাদেরকে একজন একটা গল্প বলেছিল, সেটা হচ্ছে একবার কি করলো, কোনো এক জায়গায় কোনো বম্বিংয়ে কি করলো, তারা এমন গ্যাস ছাড়লো যে গ্যাসে মানুষের ক্ষতিগ্রস্ত
হঠাৎ করে একটি বাতাস প্রবাহিত এটাকে উড়িয়ে নিয়ে চলে গেল, আর এটা শান্তির সাথে বসবাস করলো। তাহলে বাতাস কখনো ভালো দিকেও। আবার দেখেন একটা সাধারণ উদাহরণ হচ্ছে, আপনি যখন বসে আছেন যে আরে কোনো কিছু পাচ্ছি না, বৃষ্টি নাই, কিছু নাই, বাতাস দেখুন যে বৃষ্টিকে টেনে নিয়ে আপনার এদিকে নিয়ে আসছে, কিছুক্ষণের মধ্যে বাতাসে বৃষ্টিটা নিয়ে আসছে। কোরআনে কারিমে আল্লাহ তাআলা এই জন্য বাতাসে বৃষ্টি নিয়ে আসে, এটা কোরআন কারিম বারবার উল্লেখ করেছেন আল্লাহ তাআলা, যে বাতাস বৃষ্টিকে টেনে নিয়ে আসে, হাঁকিয়ে নিয়ে আসে, আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। এটা আমার দৃশ্যমান, বাতাসের কারণেই বৃষ্টি এদিকে আসে। আপনারা যারা বিমানে উঠেছেন আপনারা সবাই দেখেছেন যে বৃষ্টি কিন্তু অনেক নিচে, মেঘমালাগুলি নিচে, মেঘ কিন্তু নিচে, বিমান কিন্তু অনেক উপরে উঠে যায়। এটা হচ্ছে এই নিচে যেখানে, এখানে কিন্তু বাতাস প্রবাহিত হওয়ার কারণে আপনার মেঘটা এদিকে যায়, ওইদিকে যায়। শুধু পড়ে থাকলে কিন্তু সেটা এদিক সেদিকে যাইতো না, বাতাস যদি না থাকতো। অনেক সময় মানুষ এই জন্য করে যে যদি আল্লাহ বাতাস দিত, মেঘ আসতো বলে, বা বৃষ্টি আসতো বলে, কেন মেঘ এখানে কাছাকাছি চলে আসতো, এরপরে বৃষ্টি বর্ষণ হইতো, বাতাসের কারণে সেটা হয়তো আল্লাহর ইচ্ছা, তো বিভিন্ন কারণে সেটা আসতো আমাদের উপর। তো সে ভালো দিকও আছে। তো খায়রু মা উমেরাত বিহি, তাকে যে নির্দেশ করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে, সরাসরি আমার গায়ে না লাগলো, আরেকটা জিনিস কি করবে সেটা আমার গায়ে লাগবে। সেগুলো কি? যেমন নিয়ে আসতেছে, বললাম যে বৃষ্টিকে, মেঘকে নিয়ে আসতেছে অন্য দিক থেকে, হাঁকিয়ে নিয়ে আসতেছে, সেটাকে তাড়িয়ে নিয়ে আসতেছে, সেটা আমার জন্য উপকারী হবে। তাহলে এই তিনটি জিনিস চাইতে বলা হয়েছে। আবার আশ্রয় চাইতে বলা হয়েছে, যে আমরা আল্লাহর কাছে আশ্রয় চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন, ও নাউযু বিকা, হে আল্লাহ আমরা আপনার কাছে আশ্রয় চাই, মিন শাররি হাযিহির রিহ, এই বাতাসের ক্ষতিকর দিক থেকে। বাতাসের কিছু ক্ষতিকর দিক কি এটা উল্লেখ করবে। শাররে কি? যেমন সে গাছ উঠে ফেলে, ক্ষেত খামার নষ্ট করে ফেলে, বাড়িঘর ভেঙে ফেলে, মানুষকে জলোচ্ছ্বাস দিয়ে সব নিয়ে যাচ্ছে, এই খারাপ থেকে আশ্রয় চাইতে বলা হয়েছে। বলবেন যে আল্লাহ এই বাতাসের যে খারাপটা, বাতাস নিজেই খারাপ করতেছে, এ থেকে আমি আপনার কাছে আশ্রয় চাচ্ছি। আবার ওয়াশাররে মাফিয়া, এমনও হতে পারে যে সে খারাপ জিনিস নিয়ে আসছে। খারাপ জিনিস কি? দুর্গন্ধ, আমরা বলেছিলাম যে খারাপ বিভিন্ন রকমের রোগ ব্যাধি এবং ময়লা, তারপরে মহামারী, এগুলো নিয়ে অনেক সময় আসে। তো এইগুলি থেকে আপনি আশ্রয় চাইবেন যে আল্লাহ এগুলি যা নিয়ে আসে এগুলিতে আশ্রয় চাচ্ছি। শাররে মা উমেরাত বিহি, আবার কখনো কখনো সরাসরি এটা নিয়ে আসে না, কিন্তু নির্দেশ দেওয়া হয়েছে তাকে, সেটা করতেছে। সেই নির্দেশ অনুসারে কাজ, সেটা কি? দেখবেন যে পুরো এলাকা ধ্বংস করে দিচ্ছে, পুরো এলাকা ধ্বংস করে দিচ্ছে, পুরো এলাকার পর এলাকা ধ্বংস করে দিচ্ছে। এই জন্য দেখবেন ওখানে আগুন লাগিয়ে দিচ্ছে, কোথাও কোথাও বাতাস দিয়ে আগুন লাগিয়েছে, এক জায়গায় আগুন লাগিয়েছে, বাতাসে নিয়ে পুরো এলাকা করে দিচ্ছে। অ্যামাজনের আগুন লাগলে অনেক সময় দেখবেন যে অনেকে কানাকাটি করে যে এটা বন্ধ করতে হবে ইত্যাদি ইত্যাদি, আবার এটা বন্ধ হয়ে যায়, তো আল্লাহর ইচ্ছা সেটা, তো সেটা ক্ষতিগ্রস্ত করে। রিহ বাতাস, সেটা সম্পর্কে আল্লাহ বলছে তুদাম্মিরু কুল্লা শাইইন বিইذনি রাব্বিহা, আল্লাহর নির্দেশ মোতাবেক সে সব কিছু ধ্বংস করে দিচ্ছে। তো এইভাবে বাতাসের কারণে দেখবেন জমিন শুকিয়ে কাঠি হয়ে যাচ্ছে, এই বাতাসের বৃষ্টির পড়তেছে না, আবার এমন বৃষ্টি আসতেছে সেটার কারণে বৃষ্টির সব ভেসে শেষ হয়ে যাচ্ছে। বাতাসে নিয়ে আসছে বৃষ্টিটাকে, তাহলে বাতাসে অনেক সময় এইটা নিয়ে আসে। আবার দেখবেন যে খেত খামার ডুবে যাচ্ছে, এই যে কয়েকবার বন্যা হলো, ডুবে যাচ্ছে, বাতাস বৃষ্টি নিয়ে আসছে, বৃষ্টি এটাকে সব কিছু ডুবাই দিচ্ছে, রাস্তাঘাট সব কিছু নষ্ট হয়ে যাচ্ছে। এই সবের মধ্যে আল্লাহ তাআলার হিকমত রয়েছে, আমরা এটা সব পাবো না, সব হিকমত আমরা খুঁজে পাবো না। আল্লাহ তাআলা ব্যাপক জিনিস হচ্ছে, আল্লাহ তাআলার নির্দেশনা সবার জন্য আল্লাহ তাআলা বন্টন করে থাকেন। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন যে আমি এটাকে বন্টন, নাহনু কাসামনা বাইনাহুম মাঈশাতাহুম ফিল হায়াতিদ দুনিয়া, বন্টন করে থাকেন। এখন কোনো এলাকাতে যদি বেশি হয়, কোনো এলাকা কম হয়, এটাকে আল্লাহ তাআলা আবার প্রবাহিত করার ব্যবস্থা করে দিয়েছেন, সেখানে যেন চলে যায়। তো আবার কোথাও দেখবেন যে ওই এলাকা হচ্ছে যেখানে খুব প্রয়োজন, মানুষ আল্লাহর কাছে কান্নাকাটি করেছে, পড়েছে, সালাতুল ইস্তিসকা পড়েছে, এগুলির কারণে তার উপকার হচ্ছে। তো উপকারটাই মেন। এখন আপনার অপকার যদি হয়, আপনি মনে করতে হবে এটা দ্বারা অন্য কারো উপকার হচ্ছে। এই জন্য আল্লাহ তাআলা যেহেতু সবার রব তিনি, আপনার হয়তো অপকার হচ্ছে, আরেকজনের দিকে উপকার হয়ে যাচ্ছে। কখনো কখনো দেখবেন যে আপনি চিন্তাও করেন নাই যে বৃষ্টি বা বন্যা বা কেন আসলো, পরে দেখবেন যে এমন ফলন হয়েছে, আপনার আগের ফলন চেয়ে ডবল হয়ে গেছে। তাহলে এই জন্য আপনি সবসময় এটার খারাপ দিক চিন্তা ভাবনা করে গালিগালাজ করতে পারেন না, এটা মূল কথা। এই জন্য নিষেধ করা হচ্ছে যে যার থেকে নির্দেশ দেওয়া হয়েছে এটা যেন এইটা খারাপ দিকটা যেন আল্লাহ আমাকে যেন না পেয়ে না বসে, এই জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে। তো আল্লাহ তাআলা মূলত এই নির্দেশ দেন, এটা একটা জিনিস মনে রাখতে হবে। অনেকেই মনে করেন যে আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন ফেরেশতা তারপর নিয়ে দিচ্ছে, বাতাসকে বলছেন যে দাও। আল্লাহ তাআলা ফেরেশতাকেও বলেন, বাতাসকেও বলেন, আল্লাহ তাআলার পক্ষ থেকে উভয়টা সম্ভব, এবং তারাও আল্লাহর সাথে কথা বলেন, যেরকম কথা বলা তাদের জন্য উপযোগী। আপনি না বুঝলে এটা অস্বীকার করেন না। যেমন আল্লাহ তাআলা আসমান এবং জমিনকে বলেছেন এতিয়া তাওয়ান আও কারহান, আল্লাহ তাআলা আসমান জমিনকে বলেছেন আসো, আনুগত্য করো, তুমি স্বেচ্ছায় বা অনিচ্ছায় তুমি আমার কথা শোনো।
ক্বালাতা আতাইনা তা'ইন, আসমান জমিন বলে আমরা আপনার আনুগত্য হলাম। এটা মুখে বলতে পারে, কোনো সমস্যা নেই। তাদের যেরকম বলা সেরকম, তাদের মুখ আমাদের মুখ হওয়ার মতো জরুরি না। যেরকম তাদের আল্লাহ তাআলা তাকে সেরকম কথা বলার সুযোগ, সেরকম কথা বলবেন। যেমন আল্লাহ তাআলা হাশরের মাঠে আমাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ কথা বলাবেন এবং তারা বলবে আনতাকানা আল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাইইন ওয়া খালাকাকুম আউওয়ালা মারাতিন ওয়া ইলাইহি তুরজাউন, যে আল্লাহ তোমাদের মুখ দিয়ে কথা বলেছে, আমরা এইভাবে কথা বলছি। অনেক মানুষকে হাদিসে আছে যে হাশরের মাঠে মানুষ উল্টো হাঁটবে, মাথার উপর দিয়ে হাঁটবে। তো অনেকে বলতে পারে যে কিভাবে হাঁটবে, তখন সেটা জবাবও হাদিসে আসছে যে আল্লাহ তোমাকে পায়ের উপর হাঁটাতে হচ্ছে, আল্লাহ তাকে মাথার উপর দিয়ে হাঁটাতে পারেন, উল্টা হাঁটাতে পারেন। এবং আল্লাহ তাআলা কোরআনে কারীমে অমিয়ান ওয়া বুকমান ওয়া সুম্মান সেভাবে আসবে যে ওয়াহুম জাহান্নাম, যে তাদেরকে বোবা, বধির এবং বোবা, অমিয়ান এবং অন্ধ হিসেবে হাসরের মাঠে আসবে। তো এইভাবে তাদেরকে হাঁকিয়ে নিয়ে যাবে। হচ্ছে আল্লাহ তাআলা সবই করতে সক্ষম। সুতরাং তার নির্দেশটি সরাসরি ফেরেশতাকেও বলতে পারেন, সরাসরি তিনি মেঘকেও নির্দেশ দিতে পারেন, এবং সে বাতাসকেও নির্দেশ দিতে পারেন যে তুমি এইভাবে প্রবাহিত হও। আল্লাহ তাআলা বাতাসকেও নির্দেশ দিয়েছেন কোরআনে কারীমে। আল্লাহ তাআলা এই জন্য বারবার কোরআনে কারীমে আল্লাহ উল্লেখ করেছেন যে আমি বাতাসকে এই বলেছি নির্দেশ দিচ্ছেন। তো আল্লাহর নির্দেশ বাতাস বুঝে, আমি না বুঝলেও। আল্লাহর নির্দেশ আল্লাহর প্রত্যেকটি সৃষ্টি বুঝে, আমি না বুঝলেও। এটাকে অস্বীকার করার কোনো জিনিস সবসময় আমাদের খেয়াল রাখতে হবে। আল্লাহ তাআলা কলমকে পর্যন্ত বলেছেন, হাদিসে আসছে আল্লাহ তাআলা কলমকে সৃষ্টি করে বলছেন যে লেখো। কলম বলছে কি লিখবো, হে রব আমি কি লিখবো? চিন্তা করে দেখেন, কলম উত্তর দিয়েছে। আল্লাহ তাআলা বলছেন উকতুব মা হুয়া কাইন ইলা কিয়ামিস সাআ, আর কিয়ামত সংঘটিত হওয়া পর্যন্ত যত কিছু হবে সেগুলো তুমি লিখে নাও। তাহলে আমরা কি বুঝলাম? যে বাতাস আল্লাহর তাআলার সৃষ্ট জিনিস, আল্লাহ তাআলার রুবুবিয়তের দাবি অনুসারে সেটা চলে, রব হিসাবে তিনি সেটাকে পরিচালনা করেন। এই জন্য সেটাকে কোনো রকমে গালি দেওয়া যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বাতাসের অবস্থা দেখে কখনো কখনো তিনি কঠিনভাবে ভয় পেয়ে যেতেন। বিশেষ করে তিনি বলেছেন যে নুসরতু বিস-সাবা ওয়া উহলিকাত আদুন বিদ-দুবুর, যে আমাকে সেবা মানে সকালবেলা বাতাস দিয়ে আমাকে সাহায্য করা হয়েছে, প্রশান্ত বাতাস দিয়ে। আর যেটা কওমে আদকে ধ্বংস করা হয়েছে বাতাস দিয়ে, নাম হচ্ছে দুবুর, সেটা দিয়ে ধ্বংস করা হয়েছে। সেটা হচ্ছে পেঁচানো বাতাস, যেটা স্বাভাবিক বাতাস না, অস্বাভাবিক বাতাস, এটা দিয়ে সবকিছু ধ্বংস করে দিত। কুল্লা শাইইন বিআমরি রাব্বিহা, আল্লাহর নির্দেশ মোতাবেক সেটা তা প্রবাহিত হয় এবং তাদেরকে ধ্বংস করে দিয়েছে। তো তাদের এই বাতাসের অবস্থা বুঝতে পারে যারা মরুভূমি থাকে তারা। আমরা একবার আরাফার মাঠে ছিলাম, অনেক আগের ঘটনা বলতেছি, দুই বছর আগের ঘটনা সম্ভবত, অত এক বছর আগে, দুই বছর আগে সম্ভবত। তো এত ঝড় বাতাস আসছে, আমরা মনে করি না যে আমরা মানে বেঁচে থাকার মতো অবলম্বন খুঁজে দেখছিলাম। কারণ হচ্ছে যারা উপত্যকার নিচে আছে তারা অনেকটা একটু স্বপ্রশান্তি আছে। আমাদের তাঁবু পড়েছিল পাহাড়ের উপরে তারা দিয়েছে কঠিন গদ দিয়েছে পর্যন্ত মাটি নিচে পুঁতে, কিন্তু একবার তারা সেটা যেন উঠাই আবার ফেলে, এরকম অবস্থা। মানে আল্লাহর ইচ্ছা যে আমরা কেউ মারা পড়েনি, কিন্তু আমরা দেখেছি যে বাতাসের যে কি তীব্রতা, বাতাসের যে আল্লাহ যদি না থামায়, কেউ থামাইতে পারে না। এটা হলো প্রমাণ যে এটার পক্ষে কারো পক্ষে এর বিরুদ্ধে দাঁড়ানো সম্ভব না। সুবহানাল্লাহ, আল্লাহর একটি বাতাসের বিরুদ্ধে কেউ দাঁড়াতে পারে না। কত আস্ফালন করে মানুষ, কত বাড়াবাড়ি করে, অথচ বাতাসটাকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা কেউ কোনোদিন অর্জন করতে পারেনি, পারবেও না। কারণ এটা আল্লাহর বাহিনী, আল্লাহর একটি বাহিনী হচ্ছে বাতাস। আমরা এতক্ষণ এটাই আলোচনা করলাম এই জন্য, বোঝানোর জন্য যে বাতাস মূলত আল্লাহর সৃষ্ট, আল্লাহ তাআলার সৃষ্ট। আমরা যেমন সৃষ্ট, অনুরূপভাবে সৃষ্টির কর্মকাণ্ডের বিরুদ্ধে গালিগালাজ করা ঠিক না। আমরা যেটা আল্লাহর কাছে আসছে, আল্লাহ ভালোটা আমাকে দাও, খারাপটা আমার থেকে দূরে রাখো। এই জন্য দেখবেন একজন মেয়েকেও বিয়ের পরে তার চুলে হাত দিয়ে প্রথমে বলতে হয়, আপনারা জানেন সেই মাসালা, শুরু বলতে আল্লাহ এই মহিলার যত ভালো সেটা আমাকে দান করো, এই মহিলা যত খারাপ চরিত্র তা থেকে দূর করো। তাহলে বোঝা গেল যে সৃষ্ট জিনিসের আপনি সরাসরি কাউকে সরাসরি গালি দিতে পারেন না, আপনি তার ভালোটা চাইবেন, খারাপটা থেকে আশ্রয় চাইবেন আল্লাহর কাছে। এটা শরীয়তের বিধান। তো তেমনিভাবে এখানেও কখনো বাতাসকে গালি দেওয়া শরীয়ত অনুমোদন করে না। তো এই জিনিসটাকে আমরা বিভিন্ন বলেছি যে কখনো কখনো সেটা মাকরু হয়, কখনো হারাম হয়, কখনো শিরক হয়, কখনো কুফর হয়, শিরকে আকবর হয়, শিরকে আসগর হয়, বহুত কিছু আপনি দেখতে পাচ্ছেন একটি মাসালা মধ্যে। কেন আপনি কি সেন্সে সেটা ব্যবহার করছেন সেটার উপর নির্ভর করবে আপনার এটা হুকুম কি হবে। এই জন্য শেখ মোহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ, শেখুল ইসলাম, তিনি এটাকে রেখে দিয়েছেন বাবুন নাহি, নিষেধ। ঠিক আছে, নিষেধের পরে কি হবে হুকুম এটা তিনি বলে দেন না, কারণ এটা দায়িত্ব রয়েছে। হাদিসে যেভাবে আসছে, ইমাম তিরমিজি এভাবে, ইমাম নাসাঈ এভাবে, তারা যেহেতু এভাবেই তারা অধ্যায় অনুচ্ছেদ বিন্যাস করেছেন, তিনি সেভাবে অনুচ্ছেদ বিন্যাস করে এটা নিয়ে এসেছেন যেন আমরা বুঝতে পারি তারা হুকুম কি হবে, এটা নিয়ে আলোচনা হতে পারে। আমরা এই অধ্যায়টার আলোচনা আপাতত শেষ করলাম। একটি হাদিস নিয়ে আমরা আলোচনা করেছি, এখন আমরা আলোচনা করব অধ্যায়ে কি কি শিক্ষা রয়েছে। এই অধ্যায়ের শিক্ষার মধ্যে প্রথম শিক্ষা হচ্ছে, শেখ বলতেছেন অফি মাসাইল, এই অধ্যায়ে কিছু মাসালা রয়েছে, উপকারিতা রয়েছে, কিছু মাসালা, কিছু শিক্ষা রয়েছে। এক নম্বর শিক্ষা হচ্ছে আল উলা,
আন্নাহিউ আনসাবির রিহ, বাতাসকে গালি দেওয়া থেকে নিষেধাজ্ঞা। এই জন্য কখনো বাতাসকে গালি দিব না। সেই বাতাসকে যেমন গালি দিব না, একই পর্যায়ে সূর্যকেও গালি দিব না, চাঁদকেও গালি দিব না, একই পর্যায়ে আল্লাহর কোনো সৃষ্টিকে গালি দিব না। কারণ এই গালিটা বেহুদা কাজ। আল্লাহ এটা ধীরে ধীরে আল্লাহর সৃষ্টির আল্লাহ তাআলার কর্মকাণ্ডের বিরুদ্ধে আপত্তি তোলা হয়। এই জন্য সেটা করা যাবে না। আপনার ভালোটা চাইবেন আল্লাহর কাছে, খারাপটা থেকে আপনি আশ্রয় চাইবেন। এই জন্য গালিগালাজটা কখনো বিশুদ্ধ মানুষের ভাষা না গালিগালাজটা। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ আনুনা লা ইয়াকুনু শুহাদা ওয়ালা শুফা ইয়াউমাল কিয়ামা। যারা লানত করে বেড়ায়, অর্থাৎ যারা অভিশপ্ত ডাকে, সবসময় মানুষকে লানত করে, গালিগালাজ করে, এরা কিন্তু কখনো শফি হবে না, অর্থাৎ সুপারিশকারী হবে না। মানে তারা একটা বড় নেয়ামত থেকে মাহরুম হচ্ছে। ওয়ালা শুহাদা, এবং তারা সাক্ষী হিসেবে আল্লাহ তাআলা তাদেরকে দিবেন না। সাক্ষী কিসের? হাসরের মাঠে ঈমানদাররা সাক্ষী দিবে যে প্রত্যেক নবী, আমাদের এই মুসলিম ঈমানদাররা সাক্ষ্য দিবে, এই নবীর উম্মতরা সাক্ষ্য দিবে যে প্রত্যেক নবী তার উম্মতের কাছে বাণী নিয়ে গেছে। কিন্তু যারা এই গালিগালাজ করবে, তারা এই সাক্ষী হিসেবে আল্লাহ সম্মানিত মর্যাদা তারা যেতে পারবে না। অনুরূপভাবে রাসূলুল্লাহ হাদিসে আসছে যে তিনি গালি দেওয়াকে নিষেধ করেছেন। একজন আবার তিনি বলছেন লানত করাকে কতলের সাথে তুলনা করেছেন, লানত হত্যা করার মতো তুলনা করেছেন। লানুল রাজুল কাতলিহি, কাউকে লানত করাটা। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় একসাথে এক লোক ছিল, সে একটা প্রাণীকে লানত করেছে। রাসূল বলেন যে সে যেন আমার সাথে না থাকে। লানত করেছে, লানত মারলো, অভিশপ্ত হয়েছে, এখন এটা যেন আমাদের সাথে না থাকে, এটা আমাদের সাথে তাড়াই দেয়, এটা আমাদের সাথে থাকতে পারবে না। তাহলে কত মারাত্মক জিনিস, এটা আমরা স্বাভাবিকভাবে অনবরত গালি গালাজ বা লানত করে যাচ্ছি, এটা কিন্তু খুব খারাপ জিনিস। এইগুলি যেন আমরা না করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস ছিল যে কেউ যেন কাউকে গালি না দেয়, কেউ যেন কাউকে লানত না করে। এবং এই লানতের কাজটা আল্লাহ তাআলা কখনো কখনো তাদেরকে করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউকে তিনি বলেও দিয়েছেন, আল্লাহ যদি আমি কাউকে গালি থেকে যেন তার জন্য রহমত হিসেবে পরিণত হয়। কাউকে যদি কোনো আমি দেন নাই তিনি কাউকে, তারপরে তিনি রহমত হিসেবে বলেছেন। কাউকে যদি খারাপ মন্তব্য করে থাকে, কাউকে বদদোয়া করে সেজন্য রহমত হিসেবে হয়। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বদদোয়াটাও রহমত হয়ে গেছে। কাউকে ওয়াইহা বলছে, কাউকে ওয়াইহাকা বলছে, কাউকে এই যে যাই বলছে সবই রহমত হিসেবে পরিচালিত হচ্ছে। কিন্তু আমাদের তো আর সেটা হবে না, আমাদের তো গালিগালাজ থেকে দেবে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনে কারিমে আল্লাহ তাআলা নিষেধ করেছেন, ওয়াইয়াদুল ইনসানু বিশাররি দুআউ বিল খাইরি ওয়া কানা ইনসানু আজুলা, যে মানুষ কি করে, কল্যাণের কথা না করে অকল্যাণ দিয়ে শুরু করে দেয়, অকল্যাণের দোয়া বেশি করে। এটা কিরকম? বাবা মা বিশেষ করে নিষেধ করা হয়েছে। বাবা মা কি করে, কোনো কষ্ট করলে ছেলের উপর গালিগালাজ শুরু করে দেয়। আল্লাহ ছেলেটারে এই আল্লাহ এরে করো, আল্লাহ এরে করো, এরে এ দেখে না কেন, এরে মৃত্যু দেখে না কেন, এ করার কেন, এরে কেউ নিতে পারে না, এরে নিয়ে যাও, মুখে নিয়ে যাও, বাগে খাক, এরকম বলতে থাকে। এগুলি সবই হচ্ছে আল্লাহ তাআলা নিষিদ্ধ করেছেন। তিনি বলেছেন ওয়াইয়াদুল ইনসানু বিশাররি দুআউ বিল খাইরি, যে মানুষ কি করে কল্যাণের দোয়া বাদ দিয়ে অকল্যাণের দোয়াগুলি করে। এতে করে ক্ষতি কিন্তু তার নিজের উপর ডেকে আনছে, কারণ সে তো দোয়াটা কবুল হয়ে যাবে, আর ছেলে আরো বেশি খারাপ হয়ে যাবে। এই জন্য অকল্যাণের দোয়াগুলো কখনো করতে নাই, হেদায়েতের দোয়া করতে হয়। আল্লাহ যেন তাকে সঠিক পথে পরিচালিত করে। আল্লাহ শিখিয়ে দিয়েছেন, বলতে হয় রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। শিক্ষা দিয়েছেন কিভাবে দোয়া করতে হয়। বলেন নাই যে তোমরা সন্তানদেরকে গালিগালাজ করো। এটা হচ্ছে আসলে আল্লাহ দেয়া শিক্ষা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই শিক্ষা দিয়েছেন। কখনো তিনি কাউকে লানত করেছেন, শুধু কাফের ছাড়া, যারা কাফের তাদের ছাড়া, যাদের আল্লাহ যারা সরাসরি আল্লাহ তাআলা রাসূলের বিরুদ্ধে নেমেছে, তাদের ছাড়া কাউকে তিনি লানত করতেন না। অনুরূপভাবে আমরাও এভাবে কাউকে লানত না করি। বিশেষ করে ঈমানদার হলে কোনোভাবেই তাকে লানত করা যাবে না। আর আল্লাহর সৃষ্টি কোনো কিছুকে লানত করা যাবে না। আল্লাহর সৃষ্টি কোনো কিছুকে, অর্থাৎ যেগুলো নয়, বিবেকবান জিনিস নয়, সেগুলোকে লানত করা যাবে না। ধরুন আপনি বাঘের লানত করলেন, কি জন্য বাঘের লানত করলেন? বাঘের কাজ বাঘে করতেছে, আপনি বাঘের কাছে যাচ্ছেন কেন? ওখানে যে আপনি বাঘের সামনে পড়লে তো আপনি খেয়ে ফেলবেন, লানত করা কি দরকার? সেটা তার খাবার, সে আল্লাহ তাআলা তার জন্য এটা এভাবে নির্ধারণ করেছে। তো একটা সাপের লানত করলেন, কি জন্য আপনি সাপের কাছে যাচ্ছেন কেন? সেটা তার কাজই হচ্ছে এই কাজটা করা, সেটা করছে নিজেকে বাঁচানোর জন্য। সে সাধারণত আক্রমণ করে, সে ঘুরে ফিরে কাউকে মারার জন্য দৌড়ে বেড়ায় না। এটা হচ্ছে আমাদের ধারণা। এই জন্য তো আমরা বুঝতে পারলাম যে এই বাতাসকে গালি দেওয়া নিষেধ। তেমনিভাবে আল্লাহর কোনো সৃষ্টি যেটা সরাসরি আক্রমণাত্মক নয়, তাকে বা যেমন কাফের ছাড়া অন্যগুলিকে, বিবেকহীন কোনো কিছুকে বা আল্লাহ তাআলা যাদেরকে আমাদের জন্য বিধিবিধান দিয়ে বাধ্য করেন না, তাকলিফ করেন না, মুকাল্লাফ বানান নাই, তাদেরকে গালিগালাজ করা নিষিদ্ধ, গালিগালাজ করা যায় না। অনুরূপভাবে দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গালিগালাজ বিষয়টা এতই বেশি মারাত্মক যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি গালিগালাজ থেকে নিষেধ তো করছেনই, গালিগালাজ থেকে কখনো গালিগালাজের উপকার হয় না সেটাও বলে দিয়েছেন। সুতরাং গালিগালাজ দ্বারা আমাদের কোনো উপকার নাই, এই জন্য বাতাসকেও আমরা গালি না দেই। দ্বিতীয় জিনিস হচ্ছে যে ইরশাদ বলছেন আস্তানি, দ্বিতীয় হচ্ছে আল ইরশাদ ইলাল কালামিন নাফ ইযা রাআল ইনসান মা ইয়াকরা।
একজন মানুষ যখন খারাপ কিছু দেখে সে কি বলবে এটা সেখানে বলে দেওয়া হচ্ছে। তো একজন মানুষ খারাপ যে কোনো জিনিসে সৃষ্টির কোনো কিছু খারাপ দেখলে, যে কোনো সৃষ্টি কোনো কিছু খারাপ কিছু দেখলে সে যেন কি বলবে সেটা বলবে, আল্লাহ আমি এর ভালোটা চাই, খারাপটা থেকে মুক্তি চাই। তো এই ভালোটা চাই, খারাপটা থেকে মুক্তি চাই, এইটা যেন সে খেয়াল রাখে, অর্থাৎ যেন সে ভালোটা চায়, ভালো থাকতে পারে। কোনো একটা জিনিস সৃষ্টির কোনোটাই আল্লাহ তাআলার সৃষ্টির কোনোটাই পুরোপুরি খারাপের মধ্যে নেই। আপনার ধারণা ভুল হতে পারে যে সৃষ্টি কখনো খারাপের মধ্যে থাকতে পারে না, সৃষ্টির মধ্যে পুরোপুরি খারাপ হতে পারে না। পুরোপুরি খারাপ কি? পুরোপুরি খারাপ আল্লাহ সৃষ্টি করছেন দুনিয়াতে, পুরোপুরি খারাপ বলে বানিয়ে দিয়েছেন কাকে? শয়তানকে সব বলেছেন। কিন্তু ইমানদার মানুষ কখনো পুরোপুরি খারাপ না, কখনো ইমান আনলে ভালো, আর খারাপ কাজ করলে খারাপ। তো আখিরাতে পুরো খারাপ আছে, পুরো ভালো আছে। পুরো ভালো হচ্ছে জান্নাত, পুরো খারাপ হচ্ছে জাহান্নাম। দুনিয়াতে সবই আপেক্ষিক, অবস্থা অনুসারে ভালো, অবস্থা অনুসারে খারাপ। আপনি কোনটা কিভাবে ব্যবহার করছেন সেটার উপর নির্ভর করবে। সেই জন্য আপনি যখন আপনার অপছন্দ হলে আপনি বলবেন যে আল্লাহ ভালোটা চাই, খারাপটা থেকে আমি মুক্তি চাই। এইটার ভালো, এটা জানিয়ে আসছে এটার ভালো, এটা যা নির্দেশ দিয়েছে এটার ভালো, আমি সবটা চাই। এটার খারাপ, এটা জানিয়ে আসছে এটার খারাপ, এবং এটা যা নির্দেশ দিয়ে খারাপ করার জন্য নির্দেশ দিয়েছেন সেটার খারাপ, সবটি থেকে আমি আশ্রয় চাই। এইভাবে আমরা আশ্রয় চাইবো আল্লাহর কাছে। তৃতীয় যে শিক্ষা এখানে পাই সেটা হচ্ছে আল ইরশাদ ইলা আন্নাহা মা'মুরা। এটা গুরুত্বপূর্ণ দিকে নির্দেশ দিচ্ছেন যে আমাদের সবসময় মাথায় রাখতে হবে আল্লাহর নির্দেশে সেটা পরিচালনা করে। আল্লাহর নির্দেশে পরিচালিত হয়, বাতাস আল্লাহর নির্দেশে পরিচালিত হয়, সূর্য আল্লাহর নির্দেশে পরিচালিত হচ্ছে, চাঁদ আল্লাহর নির্দেশে পরিচালিত হচ্ছে। তেমনিভাবে আল্লাহর এই সমস্ত সৃষ্টি সম্পূর্ণ যাদেরকে আল্লাহ মুকাল্লাফ বানান নেই, ইবাদতের জন্য তৈরি করেন নেই, তারা দাসত্ব করে যাচ্ছে, মেনে যাচ্ছে, রুবুবিয়তের নির্দেশনা অনুসারে তারা মেনে যাচ্ছে। আপনি যদি গালিগালাজ করেন, আপনি আল্লাহ তার রুবুবিয়তের বিরুদ্ধে গেলেন। তারা নির্দেশ পরিচালনা করছে। এই জন্য যখন বাতাস আসে অথবা বৃষ্টি আসে, অনেকে যেভাবে গালিগালাজ করে সেটা হচ্ছে আল্লাহর নির্দেশের বিরুদ্ধে লেগে যাওয়া। এই জন্য এটা করা যাবে না। আপনাকে জানতে হবে যে এটা আল্লাহ তাআলা সেটা পরিচালনা করতেছেন, আল্লাহ তাআলা তিনি সেটাকে নির্দেশ দিয়েছেন, এই জন্য সেটা চলছে। এই দিকে আমাদের দৃষ্টি দিতে হবে। চতুর্থ শিক্ষা হচ্ছে আন্নাহা কাদ তু'মারু বিখাইরিন ওয়া কাদ তু'মারু বিশাররিন। হ্যাঁ, এদিকে আমাদের খেয়াল রাখতে হবে যে কখনো কখনো এগুলো খারাপের নির্দেশনা, খারাপের দিকে আল্লাহ তাআলা খারাপ নির্দেশনা দেওয়া হয়েছে, তাকে কখনো ভালোর দিকে নির্দেশনা দিয়েছেন। অর্থাৎ খারাপ করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে অথবা ভালো করার জন্য নির্দেশনা দিয়েছেন। হ্যাঁ, তো ভালো করার জন্য নির্দেশনা দিয়েছেন, সেই জন্য সে ভালো করবে। আর খারাপের জন্য নির্দেশনা যদি দেওয়া হয় সেটা অনুসারে সেটা পরিচালিত হবে। আল্লাহ তাআলার বাহিনী হিসেবে সেটা শত্রুদের উপর পরিচালিত হবে। অনুরূপভাবে যারা আল্লাহ তাআলা ঈমানদারদের পরীক্ষা করার জন্য কখনো তাকে আল্লাহ তো বলে দিয়েছেন ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত তামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ তাআলা পরীক্ষা করবেন। পরীক্ষার সামগ্রী হিসেবে আল্লাহ তাআলা বাতাসকে প্রেরণ করেন। বাতাসের মাধ্যমে যা প্রেরণ করেন তাও পরীক্ষার সামগ্রী। ঈমানদাররা সবর করে, তারা আল্লাযিনা ইযা আসাবাতহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এর বিপরীতে আল্লাহ তাআলা কখনো বাতাসকে দেন কাফেরদের বিরুদ্ধে শাস্তি হিসেবে, যারা অন্যায় করে তাদের শাস্তি হিসেবে দেন। তো কখনো শাস্তি হিসেবে, কখনো পরীক্ষা হিসেবে আল্লাহ তাআলা ঈমানদারদের উপরে, কাফেরদের উপরে শাস্তি হিসেবে আর ঈমানদারদের পরীক্ষা হিসেবে দিয়ে থাকেন। অথবা ঈমানদারদের মধ্যে যারা গুনাহগার তাদের গুনাহ কমানোর জন্য। কারণ ঈমানদার যে কোনো জিনিস ব্যথা পায়, কষ্ট পায়, আঘাত পায়, সুইয়ের আঘাত ঢুকে অথবা সে বাতাসে কষ্ট পাচ্ছে খুব বেশি, এই সবই কিন্তু তার গুনাহকে ক্ষমা করে। এই জন্য অনেক সময় দেখবেন যারা হজ করতে যায়, এটা কিন্তু অনেকটা দৃশ্যনীয়, লক্ষণীয় বেশি। এটা হচ্ছে দেখবেন যে নিয়ম হচ্ছে মুজদালিফার রাতিতে খোলা, বেশিরভাগ সময় আমরা খোলা, এখানে কোনো তাবু নেই যে খোলা আকাশের নিচে থাকি। বাতাস এত বেশি বাতাস হয়, অনেকে বলে এত বাতাস কোথায় যাবো, কোথায় জায়গারও জায়গা নেই, কারো কোনো তাবু তো নাই যে ভিতরে যাবে, কোথাও কোনো কিছুই পাওয়া যাচ্ছে না। তখন এই বাতাসটা তখন তার জন্য কি হয়, আল্লাহর পক্ষ থেকে গুনাহ হরণকারী হয়। কারণ সেটা তো আল্লাহর পক্ষ থেকে প্রবাহিত হচ্ছে এবং তাকে কষ্ট দিচ্ছে। এই কষ্টের কারণে সবর করলে আল্লাহ তাআলার পক্ষ থেকে তার জন্য রয়েছে ভালো কিছু, কারণ সেটা তার কল্যাণ করে নিবে। তাহলে আমরা বুঝতে পারছি আল্লাহ তাআলার কোনো কর্ম হিকমত থেকে খালি নয়। এই জন্য মোট কথা এটাই বলতে চাচ্ছি, ইমানদার মানুষ কখনো বা বান্দা, যে কোনো মানুষ, বান্দাদের উচিত নয় আল্লাহ তাআলার ফয়সালা এবং আল্লাহর তাকদীরের উপর, আল্লাহ তাআলার ফয়সালা, আল্লাহর নির্দেশনা, আল্লাহ নির্ধারণের উপরে কোনো ফোড়ন কাটা, আপত্তি তোলা, এতরাজ করা, কেন এটা করলো, এটার করা উচিত নয়, জায়েজ নয়। সাথে সাথে আরও জায়েজ নয় অতিরিক্তভাবে তাই গালিগালাজ করা জায়েজ নয়।
অনেক সময় বৃষ্টি বেশি হইতে লাগলে অনেক গালিগালা শুরু করে দেয় যে এই মার্গিয়ার লাগছে, ওই লাগছে, সেই লাগছে, হ্যাঁ অমুকের এই সমস্যা। আবার কেউ কেউ তো নাউজুবিল্লাহ বলে যে অমুকের বিয়ের, অমুকের হিন্দুদের ওইটা লাগছে বলে এটা হচ্ছে। এই জাতীয় করাটা জায়েজ নেই, কারণ আপনি কার কি হচ্ছে না, ওরা এগুলি বর্ষাকে ওরা ইবাদত করে, এই জন্য তারা বর্ষাকে তারা পছন্দ করে। বর্ষার জন্য তাদের বর্ষার নিয়ম, আল্লাহ তাআলার নিয়ম আছে, এই সময়টা দেন, সেই সময়টা হয়, তো নিয়ম অনুসারে চলতেছে। তারা এই সময়টাকে বেছে নিয়েছে তাদের শিরকে ইবাদতের জন্য। তো সেটা তাদের উপর দোষ না দিয়ে আপনি কখনো কখনো ওদের উপর দোষ দিচ্ছেন, এরা করার কারণে হয়েছে, কথাটা এরকম না। কারণ এই জিনিসটা তো আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত, আপনি ওইটাকে ওদিকে নির্ধারণ করছেন কেন? আপনি যেটা কারণ নয় এটা কারণ নির্ধারণ করতে, তো শিরকে আসগর, ছোট শিরক, এটাও করতে পারেন না। এই জন্য ইমানদার কখনো বলছে যেটাকে আল্লাহর তাকদিরের উপরে, ফয়সালার উপরে কোনো আপত্তি করবে না। ইমানদার আল্লাহ তাআলার কোনো কিছুকে সৃষ্ট কোনো কিছু গালি দিবে না, এবং আল্লাহ তাআলা ইমানদার আল্লাহ তাআলার যে সমস্ত প্রাকৃতিক যে সমস্ত নির্দেশনা আছে এগুলিকে যথাযথ মেনে নিতে হবে, যা আল্লাহ নির্দেশ এটা। তবে এটা দাঁড়াচ্ছে তার এটা খুশি হওয়া বাধ্যতামূলক না। হ্যাঁ, এটা দ্বারা সব সে পাবে না। যদি সে তওবা করে সব পাবে, যে যদি সে সবর করে তখন সব পাবে। এর আগ পর্যন্ত আল্লাহ এইটা আকাশে মেঘ উঠছে এই জন্য সে সব পাবে না, কিন্তু সব পাবে যখন সে আল্লাহর নির্দেশকে, আল্লাহর এইটাকে মেনে নিচ্ছে যে মেঘ আসছে আলহামদুলিল্লাহ আল্লাহ যা দিচ্ছে সে ভালোর জন্য, তখন সে সব পাবে। তো আল্লাহ তাআলার যে সমস্ত প্রাকৃতিক যেসব নির্দেশনা আছে এগুলোকে যদি কোনো কেউ শারঈ নির্দেশনা অনুসারে মেনে চলে তার কিন্তু সব হয়। তাহলে আল্লাহ তাআলার এই প্রাকৃতিক নির্দেশনা, সমস্ত প্রাকৃতিক নির্দেশনাকে আমরা সবের একটা এলিমেন্টসে পরিণত করতে পারি যদি কোনো আমরা সেটাকে সবর দিয়ে, ঈমান দিয়ে এবং আত্মসমর্পণ দিয়ে আল্লাহ তাআলার ফয়সালার সন্তুষ্টি প্রকাশ করে যদি আমরা নিতে পারি, তাহলে আমাদের সেটা হবে ইবাদতের অন্তর্ভুক্ত, এবং সেটা হয়ে যাবে খুশির খবর। আর যদি এটা না করি, ইবাদত না করি, গালিগালাজ করি, দোয়া না করি, যেটা দোয়া শিক্ষা দিয়েছে, তাহলে আমরা হয়ে যাব হতভাগা সম্প্রদায়। তো এই জন্য কারণ হচ্ছে এই যে আসলে মূলত এই সৃষ্টিগুলোর কোনো দোষ নেই, এই যে আল্লাহ যেভাবে চালা সেগুলো চলতেছে। তো আল্লাহর আপনি যখন বিরোধিতা করবেন তখন হচ্ছে আল্লাহর নির্দেশনা বিরোধিতা শুরু করে দিলেন, এটা কিন্তু এই জন্য করা যায় না। হ্যাঁ, তো করা যাবে কি, নির্দেশনাগুলো যেগুলি ক্ষতিকর আপনি সেগুলো বাঁচার চেষ্টা করবেন, এটা কিন্তু সত্য। আপনি দেখতে পাচ্ছেন সাপে কামড়, আপনি বলবেন না যে সবর করে সাপে কামড় দেখ, এটা না, আপনি সেখান থেকে পালাবেন, কারণ এটা তো শরীরে নির্দেশনা আছে, ক্ষতিকর জিনিস মেরে ফেলতে বলা হয়েছে আপনাকে, সেখান থেকে দূরে যাবেন। আপনি দেখছেন যে এখানে থাকলে কবিরা গুনাহ হবে, এটা আল্লাহর তাকদির মেনে নিচ্ছে, কবিরা গুনাহ হোক, এটা হলো হাস্যকর জিনিস, আপনি এখান থেকে পালাবেন, সেখান থেকে যেন কবিরা গুনাহ না হইতে ব্যবস্থাপনা করবেন। তবে গালিগালাজ করবেন না যে এখানে থাকলে অমুকে, যেহেতু এখানে সাপ আছে, এখানে সাপের গালিগালাজ, এটা করবেন না। বরং সাপ থেকে আল্লাহ তাআলা তার হিকমত দিয়েছেন, সে আপনাকে হিকমত বলেছেন, আপনি দৌড়ে যান, পালিয়ে যান এখান থেকে। তো সুতরাং আপনি এই দুইটা একটার সাথে একটা কন্ট্রাডিক্টরি লাগাবেন না, আর একটা দুইটাকে একও করে ফেলবেন না। আল্লাহর কাউনি নির্দেশ আছে একটা, শারঈ নির্দেশ আছে একটা, এটাকে যথাযথভাবে তার জায়গায় রাখতে হবে। অর্থাৎ প্রাকৃতিক নির্দেশনা আর শরীয়তগত নির্দেশনা দুইটার মধ্যে আমরা এই এক করে যারা করেছে, এদের মধ্যে করেছে কে, ইবনে আরাবি করেছে, ইবনে হুদ করেছে, তিলমিসানি করেছে। এরা কি করতো, এরা বলতো যে আল্লাহর ওই সালাত না মানতে পারলে কি হয়েছে, আল্লাহ যে আমার এইভাবে রাখছে ওইটাও মানছি, মানে হারাম কাজের মধ্যেও মনে করে আল্লাহ হারাম কাজের মধ্যে আল্লাহ হতে দেন, কিন্তু আল্লাহ অনুমোদন করেন না, আল্লাহ এটাতে খুশি না, আপনাকে বলছে এখান থেকে পালিয়ে যেতে। আর যদি এটা যদি কোনো মুসিবত হয় আপনি তখন সবর করবেন, আর যদি মুসিবত যদি না হয় আপনি সেখান থেকে পালাবেন, সেটা কখনো কাজ করতে পারবেন না, কারণ আপনাকে আল্লাহ শরীয়ত দিয়ে দিয়েছে। গুনার জিনিসে আপনি সেখানে করে বলতে পারবেন না যে আল্লাহ লিখছে বলে করছি, এটা করাবেন না, অথবা আল্লাহ এই ফয়সালাতে আমি খুশি, এটা বলবেন না, বরং গুনার কাছ থেকে আপনাকে পালাতে নির্দেশনা দেওয়া হয়েছে। যদিও না থাকতো তখন গুনাহ হতো না, এটা নিষেধ কেন, নিষেধ এই জন্য যেটা গুনার কাজ, এখান থেকে পালাতে হবে, এখানে যদি একসাথে করে দেখা যাবে না। এখানে ভুল করে সুফিবাদীরা, একটা বিরাট বিশেষ করে লালন সাই বা এই জাতীয় যারা আছে, বেসরা ফকির বা এই জাতীয় যারা ওয়াহদাতুল উজুদ বিশ্বাসী, সর্বস্বরবাদী বিশ্বাসী, এরা বলে যে আমরা এটা মানলেন আল্লাহর, এটা মানি নাই তো ওইটা মানছি, নাউজুবিল্লাহ। না, আল্লাহর নির্দেশ আপনাকে প্রতিপালন করতে হবে। আর যখন আল্লাহর কোনো বিপদ আপদ আসবে আল্লাহর পক্ষ থেকে, সেটাকে আপনি ধৈর্য ধারণ করতে হবে, এবং সেটাকে আপনার যতটুকু আপনার ক্ষমতা আছে এটা দিয়ে প্রতিরোধ করতে হবে। প্রতিরোধও জায়েজ আছে, বিপদ আপদে প্রতিরোধ অবস্থা বেঁচে থাকা জায়েজ আছে। এবং তখন বৃষ্টি হইলো আপনি বলেন যে না, আমি কেন বৃষ্টি হলো, আমি বৃষ্টিতে ভিজবো খুশি করার জন্য আল্লাহ, এটা আল্লাহ বলে নাই। হ্যাঁ, বৃষ্টিতে ভিজা যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলতেন ওইটুকু করা যাবে, যে প্রথম বৃষ্টি হলো রাসূল বুকে পানি দিতেন, যে আল্লাহর পক্ষ থেকে হাদিস ওয়াহিদ রাব্বি, উপর থেকে আসছে, আমার রব উপরে আছেন। এটা ইমামরা এটা দিয়ে দলিল দিয়েছেন, রব্বুল আলামিন উপরে, আমার গ্রন্থ রহমান আরশের উপর উঠেছেন। সবাই, আমি চাই সবাই একটা কপি কিনেন,
এটা এই জন্য যে সেটা আমার টাকার কোনো লাভ হচ্ছে এটা না, বরং লাভ হচ্ছে এটা আকীদার মৌলিক জিনিসগুলো, বিশেষ করে আসমা সিফাতের ক্ষেত্রে আমাদের সেখানে আলোচনা হয়েছে, এবং এটা পড়লে অনেক কিছু বুঝতে পারবেন যে আমরা কেন এই বিষয়টার উপর জোর দিই যে মানুষ আসমা সিফাত যতক্ষণ পর্যন্ত ঠিক না হবে তার তাওহীদ ঠিক হবে না এবং তার ঈমান ঠিক হবে না। এটা কেন জোর দিই এটা বুঝতে পারবেন, এই জন্য বইটা আপনারা পড়ে নেবেন। আশা করি এই বিষয়টা বুঝতে পারছেন। এটা পাবেন কাশফুল প্রকাশনীতে, কাটাবনাও পাবেন এবং বাংলা বাজারও পাবেন, সেখান থেকে নেবেন। আর যদি কোনো দরকার আমার থেকে ফোন করে নিতে হয় সেটাও ফোন করে পরে জেনে নেবেন। তো আমরা যেটা বলছি, আমরা আজকের আলোচনা এখানে, এই দার্সের আলোচনা এখানে শেষ করতে চাই। আমরা আজকে লম্বা করছি না। সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।